একজন সাহাবী তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেছেন এই লোকটা জান্নাতি। খুব ভালো করে শুনে রাখেন, বলেছেন লোকটা জান্নাতি। সাহাবীরা সবাই ব্যাকুল হয়ে গেলেন, কি আমল করে লোকটা যে নবীজি তাকে জান্নাতি হওয়ার সার্টিফিকেট দিয়ে দিলেন? কি আমল করে? তার ব্যক্তিগত অর্জন কি যে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে জান্নাতি হওয়ার সার্টিফিকেট নিল? ভাইরা আমার, সাহাবীদের অনেকে ওই ব্যক্তির ব্যক্তিগত আমল ইবাদত কি আছে এটা জানবার জন্য নানাভাবে চেষ্টা করতে শুরু করলেন। তার ব্যক্তিগত জীবনে তিনি কি এমন করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতি হওয়ার সার্টিফিকেট দিলেন। বিভিন্নভাবে দেখলেন, রাতে তিনি সারা রাত জেগে ইবাদত করেন কিনা, দিনে তিনি সারা রাত ধরে ইবাদতবন্দেগী করেন কিনা, তিনি কি এমন করেন। কিন্তু সাহাবীরা যারা খুঁজছিলেন তারা ওই ব্যক্তির কিছুই পাচ্ছিলেন না। একটা পর্যায়ে ওই আল্লাহর বান্দাকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের মধ্যে যারা ব্যাকুল হয়ে তিনি কি আমল করে জান্নাতি হয়েছেন সে আমলটা করার জন্য যারা উদ্গ্রীব হলেন, তারা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে বসলেন, ভাই আপনার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় একটা সুসংবাদ দিলেন, অথচ আমরা আপনার ব্যক্তি জীবনে তেমন কিছু আবিষ্কার করতে পারলাম না যে আপনি অনেক প্রতিদিন এক খতম কোরআন দেন, আপনি প্রতিদিন 50 ওয়াক্ত নফল নামাজ পড়েন, প্রতিদিন 2-5-10,000 করে টাকা দান করেন, আপনি প্রতিদিন হাজার হাজার বার তাসবিহ তেলাওয়াত করেন, আপনি প্রতিদিন 2-4 মাহফিল শুনেন। আপনার জীবনে এরকম কিছু তো আমরা পাই নাই। আপনি আমাদেরকে অনুগ্রহ করবেন, কিছু একটা তো অবশ্যই আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার পরে এরকম সুসংবাদ বিশেষভাবে দিয়েছেন, স্পেশাল ভাবে দিয়েছেন। আছে তো কিছু একটা, কি সেটা আপনি একটু বলেন। তখন সে আল্লাহর বান্দা সে সাহাবী বললেন, ভাইরা আমার, তোমরা যা করো আমিও তা করি। তোমরা 5 ওয়াক্ত সালাত পড়ো, আমি 5 ওয়াক্ত সালাত পড়ি। তোমরা ইবাদত বন্দেগী করো, আমি ইবাদত বন্দেগী করি। তোমরা সিয়াম পালন করো, আমি সিয়াম পালন করি। তোমরা যা করো আমি তাই করি। তবে একটা জিনিস আমি বিশেষভাবে করার চেষ্টা করি, আর সেটা হলো যে রাতে যখন আমি ঘুমোতে যাই আমার এই অন্তরে আল্লাহর জমিনে কারোর প্রতি কোনো হিংসা আছে কিনা, কোনো বিদ্বেষ আছে কিনা, কোনো শত্রুতা আছে কিনা, কোনো আক্ষেপ আছে কিনা, কোনো আফসোস আছে কিনা, কেউ আমাকে কষ্ট দিয়েছে তার প্রতি আমার মনে কষ্টটা রাখছি কিনা, তার ক্ষতি আমি চাই কিনা, কারোর ভালো হলে আমার কষ্ট হয় কিনা, আমি এগুলো নিয়ে আমার অন্তরটাতে একটা পর্যবেক্ষণ চালাই। আমার অন্তরটাকে, মনটাকে আমি পরিচ্ছন্ন করে ফেলি। আমার অন্তরে কোনো প্রকার হিংসা, কোনো প্রকার বিদ্বেষ, কোনো প্রকার ঘৃণা, কোনো প্রকার মানুষের ব্যাপারে যাতে নেগেটিভ কোনো কিছু না থাকে, আমার মনটাকে আমি পরিচ্ছন্ন করি। কেউ যদি আমাকে কষ্ট দেয় আমি তাকে মাফ করে দিয়ে, কার প্রতি হিংসা বিদ্বেষ হওয়ার লেশমাত্র থাকলে সেটা পরিচ্ছন্ন করে দিয়ে, আমার অন্তরটা সবার জন্য উন্মুক্ত করে দিয়ে, সবাইকে ভালোবেসে, সবাইকে আপন করে, সবার কল্যাণ চেয়ে, সবার জন্য দোয়া করে, সবার মঙ্গল কামনা করে, সবার কল্যাণকামী হয়ে আমি রাতে ঘুমোতে যাই। আমার অন্তরে কোনো কিছু রেখে আমি ঘুমাতে যাই না। এই যে পরিচ্ছন্ন অন্তর নিয়ে আমি ঘুমাই, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই জিনিসটা পছন্দ করেছেন। সাহাবায়ে কেরামের বুঝতে বাকি থাকলো না, এই একটি আমল তাকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছে। ভাই, প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালু, কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন মানুষের সন্তান, সম্পদ এর কিছুই মানুষের কাজে আসবে না, তবে যদি কেউ একটা মন নিয়ে যেতে পারে। কিরকম মন? কলবে সেলিম, শিশুর মতো মন, যে মনের ভিতরে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, রোগ নাই, অহংকার নাই, লোভ নাই, মোহ নাই, শত্রুতা নাই, বিদ্বেষ নাই, বিশাল প্রশস্ত এক হৃদয় আছে। এই আল্লাহর বান্দা আল্লাহর কাছে তার এই কলবটা তাকে অনেক বেশি উপকার দিবে। ভাইরা আমার, আজ সারা বাংলাদেশে, গোটা পৃথিবীতে প্রতিটা মুসলিম জনপদে সবচেয়ে বেশি প্রয়োজন যে বিষয়গুলো, তার মধ্যে থেকে অন্যতম হলো আমাদের মনগুলোকে আজ প্রশস্ত করা দরকার, আমাদের মনগুলোকে আজ বড় করা দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا ولا يبع بعضكم على بيع بعض وكونوا عباد الله إخوانا المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يكذبه ولا يحقره بحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه رواه مسلم ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার কলারোয়া থানার হেলাতলা ব্রজবাগ হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত আজকের এই মাহফিলের প্রধান বক্তা ফজিলাতুল শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, অন্যান্য অতিথিবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় দিনদরদি ভাইরা ও পর্দালের মা বোনেরা, এত দীর্ঘ সময় ধরে আমরা যে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল শুধুমাত্র সাতক্ষীরা জেলা নয়, বরং সারা বাংলাদেশে হওয়া অগণিত মাহফিল সমূহের মধ্য থেকে আজকের মাহফিলটি একটি অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী মাহফিল। কারণ এত মানুষের উপস্থিতি, এত মানুষের উচ্ছ্বাস, আবেগ, এত মানুষের আগ্রহ এবং ভালোবাসার এই গতি, এটা সাধারণত অন্য শত শত মাহফিলে দেখা যায় না। আমি অন্তত খুব বেশি মাহফিলে দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন এই কলারোয়াবাসীকে, সাতক্ষীরার মানুষকে, এই ব্রজবাক্সার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের আলো দ্বারা আলোকিত হওয়ার তৌফিক দান করুন। আজকের এই মাহফিল থেকে আমরা প্রত্যেকটা মানুষ কোরআন এবং হাদিসের আলোকে কোনো না কোনো ইলম, কোনো না কোনো নলেজ, কোনো না কোনো জ্ঞান, কোনো না কোনো নতুন কোনো বিষয় যেটা আমরা শিখলাম সেটা আমরা বাসায় নিয়ে যাব। আজকের এই মাহফিল থেকে কোনো না কোনো ভালো কাজ করা কিংবা মন্দ কাজ ছাড়ার প্রতিজ্ঞা নিয়ে আমরা যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, এত মানুষের উপস্থিতি এবং স্থান সংকুলান হওয়ার মতো অবস্থা নয়। মূল প্যান্ডেলের চাইতে প্রায় দ্বিগুণ মানুষের মতো প্যান্ডেলের বাইরে অবস্থান করছেন, যার কারণে যে সমস্ত ভাইরা আয়োজন করছেন তাদের কিছুটা হিমশিম খেতে হচ্ছে এবং ভলান্টিয়ার ভাইদের কিছু অসুবিধা হচ্ছে। আমরা প্রত্যেকে একটু সহযোগিতামূলক আচরণ করবো ইনশাআল্লাহ বিদিনা। এইদিকে আমরা এই পাশে যারা আছে একটু আমরা হইচই বন্ধ করি। এই ভাইটা কথা বলছেন কে? উনি কে কথা বলছেন? হ্যাঁ ভাই, আপনারা বসে যেতে হবে, হাত দিয়ে মোবাইল করার দরকার নেই ভাই, একটু বসে যান, আপনারা বসে যান। হ্যাঁ, আপনারা বসে যান ভাই। এই যে যারা দাঁড়ায় আছেন না যুবক ভাইরা, আপনারা বসে যান, আপনারা বসে যান। আপনারা যদি না বসেন আমি দাঁড়ায় যাবো কিনা? দাঁড়ায় যাবো বললাম। স্ট্যান্ড উঠবে না? এ মাইকেলা ভাই, তোমার মাইক উঠবে না? সব কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমার তো মানুষগুলো দেখতে পাচ্ছে না। হ্যাঁ,
আমার তো ডেস্কের সমস্যা, এটা উঠলে আমি তো দাঁড়াইতে সমস্যা নেই। ও দাঁড়াইলে আবার এরা ধরতে পারবে না, ক্যামেরা ধরতে পারবে, ক্যামেরা নিতে পারবে না। আচ্ছা আজকে ক্যামেরা বাদ দিলে কেমন হয়? ক্যামেরাম্যান দেখছো তোমরা পাবলিক কেমন খেপা? হ্যাঁ, মাইক নিচু করে দিব। ভাই আজকের যে অবস্থা, সবাই স্যাক্রিফাইস করতে হবে। যারা দেখছেন না তারা একটু সবর করেন। মাহফিলের পরে আপনাদের সাথে বিশেষভাবে সাক্ষাতের কোনো সুযোগ থাকলে দরকার হলে সেটা আমরা করব, কিন্তু আপনারা একটু সবর করেন মেহরবানি করে, ঠিক আছে ভাই? মনে রাখবেন, ওলামা একরামকে দেখার জন্য যে আবেগ আপনাদের যে উচ্ছ্বাস, আপনাদের যে ভালোবাসা, এটা আমাদের প্রেরণা যোগায়। বাংলাদেশে ইসলামকে যারা মুছে দিতে চায়, এরা জানে না এদেশ থেকে ইসলামকে মুছে দেওয়া কিয়ামতের আগ পর্যন্ত সম্ভব না। এরা জানে না এদেশে ইসলামের ভিত কত গভীরে, কত নিচে, মানুষের অন্তরের কত ভেতরে অবস্থিত। যারা ইসলামকে এদেশ থেকে মুছে দিতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে ইসলামের আলো দ্বারা, হেদায়েত দ্বারা আলোকিত করুন। আমরা আমাদের আবেগের উপরে আমাদের বিবেক বুদ্ধিকে অনেক সময় আমাদেরকে প্রাধান্য দিতে হবে। আজকে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন না, আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু আপনারা একটু সবর করুন। আপনারা কথাগুলো শুনে যদি আমলের নিয়ত করে নিয়ে যেতে পারেন, তাহলে আপনি যদি আলেমদেরকে নাও দেখেন, আপনার দরকার কথাগুলো নিয়ে যাওয়া, সে কাজটা ইনশাল্লাহ হবে। অতএব আমরা ধৈর্য ধারণ করে, যারা দেখতে পাচ্ছেন না একটু সবর করেন। আর এখানে যারা এই যে মোবাইল মিডিয়া, ভাই এতগুলা মিডিয়া আছে, তো আপনারা মিডিয়াগিরি না করলে চলে না, বলেন? আপনারা আপনাদের এই মোবাইলগুলোতে রেকর্ড না করে, ভাইরা রেকর্ড করবে, তখন আপনারা নিয়ে একান্ত রেকর্ড করতে মনে চাইলে সামনে এখানে ফাঁক ফোকর দিয়ে এসে বসেন, কারণ পেছনে মানুষ তো দেখতে পাচ্ছে না। আমরা আমাদের আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে ভাই। মাশাআল্লাহ, ঠিক আছে, আমি আলোচনা শুরু করছি, মেহরবানি করে আপনারা আওয়াজ করেন না। জাযাকুমুল্লাহ খাইর। আবার ওদিকে কথা বলতেছে কি? ভাই বলতেছি যদি কেউ নাও দেখতে পারবে, সবর করেন, চুপ থাকেন, একটু সবর করেন, চুপ থাকেন। জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, শেখ আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ দীর্ঘ সময় বক্তব্য রেখেছেন। শেখের বক্তব্য থেকে আল্লাহর কোনো বান্দা যদি দাঁড়িয়ে বলার মতো কোনো পয়েন্ট বলতে পারেন যে আমি নতুন করে এটা শুনেছি, শেখ এখানে বসা আছেন, তাহলে আমরা আপনার মুখ থেকে শুনবো যে আপনি কি শিখেছেন এবং আপনি আজকে শেখের মাহফিল থেকে কি নিয়ে বাড়িতে যাচ্ছেন। এটা বলার মতো কোনো যুবক থাকলে একটু হাত তোলেন। শেখ আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব যে দীর্ঘ সময় বক্তব্য রাখলেন, তার বক্তব্য থেকে আপনি আজকে মাহফিল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার মতো কোন জিনিসটা আছে যে আপনি এটা শিখলেন, জানলেন, বুঝলেন? এক ভাই হাত তুলছে, আর কেউ? আরেকজনের পাশে হাত তুলছে। আচ্ছা ঠিক আছে, আপনি কি মিডিয়ার মানুষ? আচ্ছা, আপনারটা একটু পরে শুনি, আগে ইয়াকে সময় দেই। আচ্ছা ভাই, আপনি বলেন তো, শেখের বক্তব্য থেকে আপনি আজকে বাড়িতে কি নিয়ে যাচ্ছেন? আপনি বলেন, আমি শুনলেই হবে, আমি মাইকে আবার বলে দিই সবাই। জি, মাশাআল্লাহ। আপনার নিজের আমল করার মতো, জীবন পরিবর্তন করার মতো, আপনার জীবনে ইমপ্লিমেন্ট করার মতো, প্রয়োগ করার মতো কি শিখেছেন আজকে? আচ্ছা, আপনি একটা পয়েন্ট বলেছেন, জাযাকাল্লাহ। ভাই আপনি বলেন দেখি। আমরা বলে দিচ্ছি, ওনার কথাটা আমি মাইকে বলে দিব, আপনারা সবর করেন। হ্যাঁ, আপনি বাড়িতে কি নিয়ে যাচ্ছেন? নতুন কোন তথ্য, আমলের প্রতিজ্ঞা, বদামল ছাড়ার প্রতিজ্ঞা, এরকম কি নিয়ে যাচ্ছেন বলার মতো? কোরআন শেফা, এটা নিয়ে যাচ্ছেন। তাহলে কোরআন থেকে শেফা গ্রহণ করবেন। কোরআন আমাদের কলবের শেফা, কোরআন আমাদের শরীরের শেফা, কোরআন সব দিক থেকে আমাদেরকে শেফা দিবে। আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে
মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ঈমানদারদের জন্য রহমত এবং শেফা আছে। ভাই বলেছেন শেখের আলোচনা থেকে তিনি অনেক কিছু নিয়ে যাচ্ছেন, তার মধ্যে থেকে একটা হলো কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন শেফা করে পাঠিয়েছেন। এই কোরআন থেকে আমরা আরোগ্য লাভ করব, অসুস্থ হলে কোরআন থেকে আমরা শেফা গ্রহণ করব। আমরা অসুস্থ হলে, অসুখ বিসুখ হলে আমরা ডাক্তারের কাছে যাব, হাসপাতালে যাব এবং মেডিকেল চেক আপ ইত্যাদি করাবো, মেডিসিন নিব, সবই ঠিক আছে। কিন্তু কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াত রেখেছেন, নাজিল করেছেন, এগুলো থেকে আমরা শেফা গ্রহণ করব এবং সব কিছুর আগে দোয়া করব আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে শেফা দিবেন। এটা হলো ঈমানদারের ঈমানের দাবি। এই যুগে যদি কেউ কোরআনের মিরাকল দেখতে চায়, কোরআনের যদি জীবন্ত মুআজিজা কেউ এই যুগে দেখতে চায়, তাহলে সে কোরআনকে শেফা রূপে গ্রহণ করবে ইয়াকিনের সাথে, ঈমানের সাথে, দৃঢ়তার সাথে। তাহলে সে আল্লাহর কুদরত দেখতে পাবে, কোরআন কিভাবে মিরাকল হিসাবে কাজ করে। বিশেষ করে যখন ব্ল্যাক ম্যাজিকে মানুষ আক্রান্ত হয়, দুষ্ট জিন দ্বারা এফেক্টেড হয়, যখন অস্বাভাবিক সমস্যা হয়, সকল প্রকার চিকিৎসা ব্যবস্থা যখন কোনো ব্যক্তির কাছে, কোনো ব্যক্তির ট্রিটমেন্টের কাছে এসে যখন অপারগতা প্রকাশ করে, যখন কিছুতেই কাজ হয় না, কোরআনকে যখন ইয়াকিন করে কেউ কোরআনের তেলাওয়াতের মাধ্যমে রুকিয়া করে, ঝাড়ফুঁক করে শরীয়ী গ্রহণযোগ্য পদ্ধতি আলোকে, তখন সে আল্লাহ তাআলার কুদরত দেখতে পায়। আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিগতভাবে এরকম কুদরত একবার দুইবার না, বহুবার আমাদেরকে দেখার তৌফিক দিয়েছেন। কোরআন আমরা তেলাওয়াত করব, কোরআন বুঝবো, কোরআন যে আমল করব, কোরআন থেকে শেফা গ্রহণ করব। আপনার কোনো অসুখ বিসুখ, বাচ্চাদের কোনো অসুবিধা, বিশেষ করে দুষ্টজিনের প্রভাব কিংবা ব্ল্যাক ম্যাজিক মনে হচ্ছে, আপনি সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার করে পড়েন, পানিতে ফু দেন, তেলে ফু দেন, মানুষের শরীরে ফু দেন, আপনি নিজে আমল করেন, কোনো আলেম দিয়েই করাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আল্লাহ তাআলার কুদরত আপনি দেখতে পাবেন, ইয়াকিন রাখবেন। যদি আপনার কোনো ঈমানের ত্রুটি না থাকে, ইনশাআল্লাহ কোরআন কথা বলবেই বলবে। আমাদের ভাই সেই জিনিসটা শিখেছেন শেখ আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহর বক্তব্য থেকে। আপনি সামনে চলে আসেন ভাই, উত্তর দিয়েছেন কে? সামনে চলে আসেন। এই মাহফিলটা গত বছর হয়েছিল ভাই। গত বছরের মাহফিল থেকে কি শিখেছেন বলার মতো, মনে থাকার মতো কোনো কথা যদি থাকে কেউ হাত তোলে। ওই চশমালা ভাই হাত তুলছে আগে, ওই যে চশমালা, হ্যাঁ দাঁড়ান। আপনি গত বছরের মাহফিলে আসছিলেন, আপনি বলেন গত বছরের মাহফিল থেকে আপনি কি শিখেছেন? ওনাকে আসতে দেন, এই ভাইকে আসতে দেন, হ্যাঁ বলেন। গত বছরও শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই আসছিলেন, মাশাআল্লাহ। হ্যাঁ, আপনার গত বছর দাড়ি ছিল না, কাটা ছাটা ছিল, অনেক বদভ্যাস ছাড়ছেন। থাক, সব পাবলিকের সামনে বলার দরকার নেই, হয়েছে থাক, আপনি আর খুলে বলার দরকার নেই, আমরা বুঝে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনি চলে আসেন সামনে, মাশাআল্লাহ। এ ভাই গত বছর তার মুখে দাড়ি পরিপূর্ণ ছিল না, তিনি গত বছরের মাহফিল থেকে আল্লাহর নবীর এই গুরুত্বপূর্ণ নির্দেশ তিনি বাস্তবায়ন করেছেন, দাড়ি লম্বা করেছেন এবং ব্যক্তিগত কিছু বদভ্যাস তিনি ছেড়ে দিয়েছেন। তার সে বদভ্যাস যেগুলো তিনি ছেড়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সেগুলোর উপরে তাকে, অর্থাৎ বদভ্যাস ছাড়ার উপরে আল্লাহ তাআলা তাকে অটল অবিচল থাকার তৌফিক দান করুন, মাশাআল্লাহ। শেখের বক্তব্য থেকে গত বছরের বক্তব্যের ফলাফল পেয়ে গেলাম আমরা, এই বছরও পেয়ে গেলাম। সেই জন্য আমি শেখের হাত দিয়ে পুরস্কার দিতে চাই। এজাজ শেখের বই কই? আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাইয়ের বই কই? এজাজ কিরে বেটা, হ্যাঁ আপনি গত বছর মাহফিল ছিলেন? হ্যাঁ গত বছর মাহফিলে? আচ্ছা, তুমি ছোট মানুষ দেখা যায়, বলো দেখি কি শিখলা? ঠিক আছে, তোমার কথা বোঝা গেছে। সে গত বছরের মাহফিল থেকে শিখছে যে আমাদের জীবনে, ব্যক্তিগত জীবন, আমাদের আর্থিক জীবন, আমাদের ব্যবসায়িক জীবন, জীবনের প্রতিটা স্তরে
আমরা কোরআন থেকে গাইড গ্রহণ করতে পারবো, কোরআন আমাদেরকে গাইড করে নাই এমন কোনো ইস্যু নাই আমাদের জীবনে। আমরা চাইলে আমাদের পুরো জীবনের সব ক্ষেত্রেই কোরআন থেকে আমরা পথ নির্দেশ গ্রহণ করতে পারি। কোরআনে সব কিছুই আছে, শুধু পড়তে হবে, জানতে হবে এবং কোরআন থেকে সে গাইডেন্স গ্রহণ করতে হবে। এই জিনিসটা সে শিখেছে। আসো, তোমাকে পুরস্কার দিয়ে দিই, চলে আসো। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। সাইফুল্লাহ ভাই, আপনি একটু পুরস্কার দিয়ে দেন। আপনার বই যেহেতু নাই, এদের তিনজনের আমার 3টা বই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, এই বইগুলো। এ ভাই, আপনাদের পরিচয় দেন। চশমাওয়ালা ভাই, আপনি কি করেন? আচ্ছা, আপনি ব্যবসা করেন। আপনি কি করেন? দারুন নাজাত সিদ্দিকী। আগে জানলে তো পুরস্কার দিতাম না, কারণ মাদ্রাসার ছাত্র তো দেবো না আমি, কারণ মাদ্রাসার ছাত্ররা তো জানবে। ও, ওয়াজ মনে রাখছে, ঠিক আছে, তাহলে আপনি উপযুক্ত। মাশাআল্লাহ। আচ্ছা, বলবো ইনশাআল্লাহ। দেন ভাই, শেখদেরকে, ভাইদেরকে পুরস্কার দিয়ে দেন। জাযাকুমুল্লাহ খাইর। তুমি কি করো ভাই? নিউটনে পড়ো। বাড়ি কোথায়? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কেশবপুর থেকে আসছো? মাশাআল্লাহ, হাদিয়া দিয়ে দেন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। জি ভাই, আলহামদুলিল্লাহ, রাত অনেক হয়েছে। আমি আমার আলোচনা চলে যাচ্ছি। আলোচনা আমি কয়েক মিনিট করব, কয়েক মিনিট, খুব সংক্ষেপে। এরপর ইনশাআল্লাহ প্রশ্নোত্তরে চলে যাব, কারণ শেখ আব্দুল মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের পরে আর কোনো ওয়াজ বাকি থাকে না। ওয়াজ সব শেষ করে ছাড়াই উনি, কারোর জন্য কিছু রাখে না। আলহামদুলিল্লাহ ভাইরা আমার, আমি সহিহ মুসলিম বর্ণিত একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আজকের সমাজ বাস্তবতা আমাদের প্রত্যেক মুসলমানকে এই হাদিসটা হৃদয়ের ভিতরে গেঁথে ফেলা উচিত। সমাজের চতুর্দিকে যদি আপনি তাকান, এই হাদিসটার আমল আমাদের নিজেদের মধ্যে আমরা অনেকেই খুঁজলে দেখবো যে দেখতে পাচ্ছি না, আশেপাশে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত হাদিস আছে, এর মধ্যে এটাকে বলা হয় হাদিসুন আযীম, বিশাল বড় গুরুত্বপূর্ণ একটা হাদিস। এই হাদিসের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য স্বর্ণের অক্ষরে লিখে রাখবার মতো আমাদের অন্তরে। অথচ দুঃখজনক হলো, এই হাদিসটি আজ আমাদের সমাজের সবচেয়ে অসহায়। অসহায় মানে হলো যে এই হাদিসের দিকে আমাদের কোনো কর্ণপাত নাই, আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই, আমাদের কোনো দৃষ্টিপাত নাই, আমাদের কোনো নজর নাই। এই হাদিসের দিকে আমরা তাকাই না। অথচ আপনি ভালো মুসলিম হতে হলে, আল্লাহর কাছে প্রিয় মানুষ হতে হলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসারী হতে হলে, এই হাদিসের প্রতিটি শব্দের বাস্তবায়ন ছাড়া আপনি কখনো খাঁটি মুসলমান হতে পারবেন না। হাদিসটি বর্ণনা করেছেন সর্বোচ্চ সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবীদের অন্যতম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা তাহাসাদু, তোমরা হে মুসলমানরা, তোমরা একে অন্যের প্রতি হিংসা করবে না। কি করবে না? আমাদের মধ্যে একে অন্যের প্রতি হিংসা আছে না নাই? সাধারণ মানুষের মধ্যে আছে, হুজুরদের মধ্যেও। আমরা একে অন্যের ভালো দেখলে আমাদের ভিতরে জ্বলে না জ্বলে না? এই যে ভেতরে জ্বলা পোড়াটা হয়, এই জ্বালা পোড়াটার নামই হলো হিংসা। কারোর উন্নতি দেখলেন, আপনি তার উন্নতি দেখে আপনার ভেতরে অস্থিরতা কাজ করছে। আপনার প্রতিবেশীর ছেলেটা পরীক্ষায় ভালো ফলাফল করেছে, এটা শোনার পরে আপনার মধ্যে যদি অস্থিরতা কাজ করে, আপনার মধ্যে যদি ব্যাকুলতা কাজ করে, কেন সে করলো, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে কি আছে? হিংসা আছে। আপনি কোন দোকানদার মানুষ, আপনার পাশের দোকানে কাস্টমার ঢুকছে, মাল কিনে 2 হাত ভর্তি করে বের হয়ে চলে যাচ্ছে। আপনি তার এই বের হয়ে যাওয়া দেখে, কাস্টমার ঢুকা দেখে, মাল বিক্রি হওয়া দেখে আপনার ভিতরে যদি চিনচিন করে জ্বলে, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে কি আছে? হিংসা আছে। একজন ইমানদার কখনো হিংসুক হতে পারে? ইমানদারের দৃষ্টিভঙ্গি হবে, আল্লাহ, আমার পাশের বাসার ছেলেটা ভালো ফলাফল করেছে, আমার ছেলেটা সেও ভালো ফলাফল করুক, সে করেছে আমি খুশি, আমারটাও করুক, তার করাতে আমার কোনো বেজার নাই, আমি কোনো কষ্টে নাই। আমার পাশের দোকানদারের বিক্রি অনেক হয়েছে, আল্লাহ আমার কোনো আপত্তি নাই, আমি অনেক খুশি, আমাকেও আপনি বেচা কিনা দিয়েন আল্লাহ। যদি না দেন তাহলে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, আমি সবর করব। এ হলো ইমানদারের চরিত্র। আর ফাসিকের চরিত্র হলো, আমার বেচা কিনা হোক বা না হোক, ওর দোকানে যেন কাস্টমার না ঢুকে। এটা কার চরিত্র? ফাসিকের চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা কখনো একজন আরেকজনের প্রতি হিংসা করবে। অতএব আমরা আমাদের জীবন থেকে হিংসাকে দূর করব ইনশাআল্লাহ।
আমল বিধ্বংসী বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো হিংসা। এই হিংসা আমাদের আমলকে নষ্ট করে দেয়। অতএব ভাইরা আমার, অনেক বেশি নফল নামাজ পড়তে পারেন না, অনেক বেশি ওয়াজ মাহফিলে আসতে পারেন না, অনেক বেশি আপনি জিকির আজকার করতে পারেন না, অনেক বেশি দান সাদেকা করতে পারেন না, অসুবিধা নেই, অন্তরে যেন কারোর প্রতি হিংসা না হয়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তানাজাসু, তোমরা নাজাস করো না। অর্থাৎ কারোর কাছ থেকে কোনো জিনিস কেনার মতলব নাই, কিন্তু ওই ব্যক্তিকে ওই জিনিসটা তুমি অহেতুক ওই জিনিসটার দালালি করে দাম বাড়িয়ে দিয়ে আরেকজনকে প্রতারিত করলে, যাতে করে তোমার দালালি দেখে আরেকজন বেশি দাম দিয়ে সেটা কিনে নেয় এবং মাঝখান থেকে তুমি ওই বিক্রেতার কাছ থেকে মুনাফা লাভ করলা। এই ধরনের দালালি তোমরা করবে না, কারণ এটা আরেকজনকে ক্ষতিগ্রস্ত করা হয়, মিথ্যার শামিল, প্রতারণার শামিল। নবীজি বলেছেন ওয়ালা তাবাগাদু, তোমরা একে অন্যের প্রতি শত্রুতা করবে না, কোন প্রকার শত্রুতা, হিংসা, বিদ্বেষ রাখবে না কেউ কারোর প্রতি। ওয়ালা তাদাবারু, তোমরা একে অন্যকে বয়কট করে, বর্জন করে, কথা বন্ধ করে, সম্পর্ক নষ্ট করে থাকবে না, পিছনে লাগবে না। ওয়ালা ইয়াবি'ু বা'দুকুম আলা বা'দ, কেউ কোনো কিছু কেনাবেচা করেছে, তার কেনাবেচার মাঝখান দিয়ে যে আবার মুলামুলি করে কিতাব ক্রেতা বা বিক্রেতার ক্ষতি করবে না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা এই কাজগুলো না করে বরং আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো, আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো। এবং আল মুসলিমু আখুল মুসলিম, প্রত্যেক মুসলমান মুসলমানের ভাই। বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতে পারে, বুঝের বেশ কম থাকতে পারে, কিন্তু আমার আহলে কিবলা, আমার আহলুস সুন্নাহ জামাতের অনুসারী, কোরআন এবং সুন্নাহর অনুসারী ভাই, সে আমার সাথে তার শত পার্থক্য থাকুক না কেন, সে দিন শেষে আমার ভাই। আল মুসলিমু আখুল মুসলিমি, যতক্ষণ পর্যন্ত ইসলামের গণ্ডিতে কেউ থাকে সে আমার ভাই। এই মানসিকতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে বলেছেন। লা ইয়াজলিমুহু, ভাই ভাইয়ের প্রতি কোনো মুসলমানের প্রতি জুলুম করবে না। এবং ওয়ালা ইয়াখযুলুহু, এবং কোনো মুসলমানকে লাঞ্ছিত করবে না, অপমান করবে না, ছোট করবে না, তুচ্ছ করবে না, হেয় করবে না, অসম্মান করবে না। ওয়ালা ইয়াকরিমুহু, মুসলমানের সাথে মিথ্যা কথা বলবে না। এবং ওয়ালা ইয়াহকিরুহু, এবং তাকে তুচ্ছ মনে করবে না, তাকে তাচ্ছিল্য করবে না, তাকে নিয়ে উপহাস করবে না, তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করবে না। একজন মুসলমান অন্য মুসলমানকে এই কাজগুলো করবে না। বিহাসবি ইমরিইন মিনাশ শাররি, কোন ব্যক্তির খারাপ হওয়ার জন্য, মন্দ হওয়ার জন্য, নিকৃষ্ট হওয়ার জন্য যথেষ্ট আইয়াহকিরা আখাহুল মুসলিম, যে তার কোন মুসলিম ভাইকে সে তাচ্ছিল্য করলো, তুচ্ছ করলো, তাকে ছোট করে একটু হাসলো, যে হাসিটা বিদ্রূপের হাসি, তাকে অপমান করে হাসলো। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমানের উপর অন্য মুসলমানের রক্তকে হারাম করা হয়েছে। অর্থাৎ কোন মুসলমানকে খুন করা জায়েজ নাই। প্রত্যেক মুসলমানকে অন্য মুসলমানের সম্পদ হানি করা হারাম করা হয়েছে। তার সম্পদ নষ্ট করা, আত্মসাৎ করা, প্রতারণা করা, দুই নম্বরই করা, অন্যায়ভাবে ভোগ করা, এটা জায়েজ নাই। এবং ওয়াইদুহু, প্রত্যেক মুসলমানের ইজ্জত সম্মানকে হারাম করা হয়েছে, কারণ ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা জায়েজ নাই। মুহতারাম হাজরিন, এই একটা হাদিস আমাদের জীবনে দেখবেন সবচেয়ে আমরা এই হাদিসকে গুরুত্ব কম দেই, অথচ এই হাদিসটার গুরুত্ব সবচেয়ে বেশি। আমাদেরকে ভালো মুসলমান হতে হবে। অতএব আমরা যারা ফেসবুকে মানুষকে নিয়ে ট্রলবাজি করি, মানুষকে রোস্টিং ভিডিও বানিয়ে মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করি, আমরা যারা মানুষের ছবি ব্যঙ্গ করে, বিদ্রূপ করে আমরা ফেসবুকে বিভিন্ন পোস্ট করি, আমরা যারা বিভিন্ন মানুষকে ক্ষতিগ্রস্ত করি, আমরা যারা কেনাবেচা করতে গিয়ে কাস্টমারকে ঠকাই, আমরা যারা দোকানদারকে ঠকাই, আমরা যারা ক্লায়েন্টকে ঠকাই, আমরা যারা প্রতারণা করি, আমরা যারা মিথ্যা কথা বলি, আমরা যারা একে অন্যের সাথে কিছু থেকে কিছু হলে, চুন থেকে নুন খসলে সম্পর্ক ছিন্ন করে ফেলি, বয়কট করে ফেলি, আমরা যারা হিংসা রাখি একজন আরেকজনের প্রতি, আমরা যারা একে অন্যের প্রতি শত্রুতা লালন করি, আমাদের সকলের জন্য অনেক বড় অ্যালার্মিং এ হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার অন্তরগুলোকে পরিচ্ছন্ন করার তৌফিক দান করুন। একজন সাহাবী, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেছেন এই লোকটা জান্নাতি। খুব ভালো করে শুনে রাখেন, বলেছেন লোকটা জান্নাতি। সাহাবীরা সবাই ব্যাকুল হয়ে গেলেন, কি আমল করে লোকটা যে নবীজি তাকে জান্নাতি হওয়ার সার্টিফিকেট দিয়ে দিলেন? কি আমল করে? তার ব্যক্তিগত অর্জন কি যে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে জান্নাতি হওয়ার সার্টিফিকেট নিল? ভাইরা আমার, সাহাবীদের অনেকে ওই ব্যক্তির ব্যক্তিগত আমল ইবাদত কি আছে এটা জানবার জন্য নানাভাবে চেষ্টা করতে শুরু করলেন। তার ব্যক্তিগত জীবনে তিনি কি এমন করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতি হওয়ার সার্টিফিকেট দিলেন? বিভিন্ন ভাবে দেখলেন,
রাতে তিনি সারা রাত জেগে ইবাদত করেন কিনা, দিনে তিনি সারা রাত ধরে ইবাদত বন্দেগী করেন কিনা, তিনি কি এমন করেন। কিন্তু সাহাবীরা যারা খুঁজছিলেন তারা ওই ব্যক্তির কিছুই পাচ্ছিলেন না। একটা পর্যায়ে ওই আল্লাহর বান্দাকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের মধ্যে যারা ব্যাকুল হয়ে তিনি কি আমল করে জান্নাতি হয়েছেন সে আমলটা করার জন্য যারা উদ্গ্রীব হলেন, তারা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে বসলেন, ভাই আপনার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় একটা সুসংবাদ দিলেন, অথচ আমরা আপনার ব্যক্তি জীবনে তেমন কিছু আবিষ্কার করতে পারলাম না যে আপনি অনেক প্রতিদিন এক খতম কোরআন দেন, আপনি প্রতিদিন 50 ওয়াক্ত নফল নামাজ পড়েন, প্রতিদিন 2, 5, 10,000 করে টাকা দান করেন, আপনি প্রতিদিন হাজার হাজার বার তাসবিহ তেলাওয়াত করেন, আপনি প্রতিদিন 2-4 মাহফিল শুনেন। আপনার জীবনে এরকম কিছু তো আমরা পাই নাই। আপনি আমাদেরকে অনুগ্রহ করবেন, কিছু একটা তো অবশ্যই আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার পরে এরকম সুসংবাদ বিশেষভাবে দিয়েছেন, স্পেশাল ভাবে দিয়েছেন, আছে তো কিছু একটা, কি সেটা আপনি একটু বলেন। তখন সে আল্লাহর বান্দা সে সাহাবী বললেন, ভাইরা আমার, তোমরা যা করো আমিও তা করি। তোমরা 5 ওয়াক্ত সালাত পড়ো, আমি 5 ওয়াক্ত সালাত পড়ি। তোমরা ইবাদত বন্দেগী করো, আমি ইবাদত বন্দেগী করি। তোমরা সিয়াম পালন করো, আমি সিয়াম পালন করি। তোমরা যা করো আমি তাই করি। তবে একটা জিনিস আমি বিশেষভাবে করার চেষ্টা করি, আর সেটা হলো যে রাতে যখন আমি ঘুমোতে যাই আমার এই অন্তরে আল্লাহর জমিনে কারোর প্রতি কোনো হিংসা আছে কিনা, কোনো বিদ্বেষ আছে কিনা, কোনো শত্রুতা আছে কিনা, কোনো আক্ষেপ আছে কিনা, কোনো আফসোস আছে কিনা, কেউ আমাকে কষ্ট দিয়েছে তার প্রতি আমার মনে কষ্টটা রাখছি কিনা, তার ক্ষতি আমি চাই কিনা, কারোর ভালো হলে আমার কষ্ট হয় কিনা, আমি এগুলো নিয়ে আমার অন্তরটাতে একটা পর্যবেক্ষণ চালাই। আমার অন্তরটাকে, মনটাকে আমি পরিচ্ছন্ন করে ফেলি। আমার অন্তরে কোনো প্রকার হিংসা, কোনো প্রকার বিদ্বেষ, কোনো প্রকার ঘৃণা, কোনো প্রকার মানুষের ব্যাপারে যাতে নেগেটিভ কোনো কিছু না থাকে, আমার মনটাকে আমি পরিচ্ছন্ন করি। কেউ যদি আমাকে কষ্ট দেয় আমি তাকে মাফ করে দিই। কার প্রতি হিংসা বিদ্বেষ হওয়ার লেশমাত্র থাকলে সেটা পরিচ্ছন্ন করে দিয়ে আমার অন্তরটা সবার জন্য উন্মুক্ত করে দিয়ে, সবাইকে ভালোবেসে, সবাইকে আপন করে, সবার কল্যাণ চেয়ে, সবার জন্য দোয়া করে, সবার মঙ্গল কামনা করে, সবার কল্যাণকামী হয়ে আমি রাতে ঘুমোতে যাই। আমার অন্তরে কোনো কিছু রেখে আমি ঘুমাতে যাই না। এই যে পরিচ্ছন্ন অন্তর নিয়ে আমি ঘুমাই, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই জিনিসটা পছন্দ করেছেন। সাহাবায়ে কেরামের বুঝতে বাকি থাকলো না, এই একটি আমল তাকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছে। ভাই প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াউমা লা ইয়ানফা মালু, কোরআনে কারীম আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফা মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন মানুষের সন্তান, সম্পদ এর কিছুই মানুষের কাজে আসবে না, তবে যদি কেউ একটা মন নিয়ে যেতে পারে। কিরকম মন? কলবে সেলিম, শিশুর মতো মন, যে মনের ভিতরে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, রোগ নাই, অহংকার নাই, লোভ নাই, মোহ নাই, শত্রুতা নাই, বিদ্বেষ নাই, বিশাল প্রশস্ত এক হৃদয় আছে। এই আল্লাহর বান্দা আল্লাহর কাছে তার এই কলবটা তাকে অনেক বেশি উপকার দিবে। ভাইরা আমার, আজ সারা বাংলাদেশে, গোটা পৃথিবীতে প্রতিটা মুসলিম জনপদে সবচেয়ে বেশি প্রয়োজন যে বিষয়গুলো, তার মধ্যে থেকে অন্যতম হলো আমাদের মনগুলোকে আজ প্রশস্ত করা দরকার, আমাদের মনগুলোকে আজ বড় করা দরকার। আপনি ইসলামের কোনো একটা দিক আপনি বিশেষভাবে ভালো বোঝেন বা ফলো করেন, আপনি ওলামায়ে কেরামের মধ্য থেকে কিছু ওলামায়ে কেরামকে আপনি ফলো করেন, আপনার কাছে তাদের যুক্তি, তাদের ব্যাখ্যা আপনার কাছে ভালো লাগে, আপনি তাদের অনুসরণ করেন। তাই বলে অন্য ওলামায়ে কেরামের অনুসারীদেরকে আপনি শত্রু ভাববেন না। তারা যদি আপনাকে শত্রু ভাবে, আপনি মনে করবেন আমার ভাই ভুল করছে, কিন্তু আমি ভুল করব না, আমার এই বুক আমার ভাইয়ের জন্য আমি উন্মুক্ত রাখবো। ভাইরা আমার, আজ গোটা পৃথিবীতে সকল বাতিল অপশক্তি আজ এক হয়ে গেছে, শুধুমাত্র আমরা মুসলমানরা একে অন্যের বিরুদ্ধে লেগে গেছি। আজ মুসলমানদের শক্তিকে শয়তান শেষ করছে। ভাইরা আমার, আমরা সমস্ত মুসলমান সারা পৃথিবীতে একটা বিষয় আমরা এক, যে আমরা সবাই শয়তানকে পরাস্ত করতে চাই। শয়তান আমাদের বাবা আদমের শত্রু, অতএব এই শয়তানের কথা আমরা শুনতে চাই না এবং তার কথা মানতে চাই না, তাকে আমরা জিততে দিতে চাই না, তাকে আমাদেরকে জাহান্নামে সে নেওয়ার মিশনে সাকসেস হতে দিতে চাই না। এই বিষয়ে সারা বিশ্বের সমস্ত মুসলমান এক। শুধু এই বিষয়ে এক না, আসলে মুসলমানদের মধ্যে মৌলিক বিষয় মত পার্থক্য নাই। আপনি যদি লক্ষ্য করেন দেখবেন
যত গ্রুপ বাংলাদেশে আছে, মুসলমানদের যতগুলো দল আছে, যতগুলো মত আছে, সমস্ত মুসলমানদেরকে আপনি জিজ্ঞাসা করেন, সকল ইসলামিক গ্রুপ যারা আছে, ইসলামিক দল যারা আছে, যত বলয় আছে, যত গন্ডি আছে, মুসলমানদের যতগুলো প্রতিষ্ঠান আছে, যতগুলো প্ল্যাটফর্ম আছে, আপনি কোন হুজুরকে পছন্দ করেন, আরেকজন আরেক হুজুরকে পছন্দ করেন, আপনার হুজুরের মত, ওনার হুজুরের মত, সকল আলেমের মত, আল্লাহ তাআলা এক না অন্য কেউ? সকল গ্রুপের মতে আল্লাহ কি এক না ভিন্ন কেউ? আল্লাহর অস্তিত্ব নিয়ে মুসলমানদের মধ্যে কোনো মতপার্থক্য আছে? আমাদের সকল গ্রুপের, সকল দলের, সকল পথের পথিকদের রাসূল কি এক না ভিন্ন? আমাদের সকল গ্রুপের, সকল মতের মুসলমানদের কোরআন কি এক না ভিন্ন? আমাদের সকল গ্রুপের, সকল মতের মানুষদের মতে প্রতিদিন কি 5 ওয়াক্ত নামাজ না কম বেশি? 5 ওয়াক্ত নামাজ আছে, কম বেশি আছে? আমাদের রমজানের রোজা ফরজ করেছেন আল্লাহ তাআলা, এই বিষয়ে কোনো মতপার্থক্য আছে? আমাদের উপরে হজ যাকাত ফরজ করেছেন আল্লাহ, কোনো মতপার্থক্য আছে? আমাদের কিবলা বাইতুল্লাহ, কোনো মতপার্থক্য আছে? আপনি আমাকে যদি বলেন আমি এরকম শত শত পয়েন্ট দেখাতে পারবো, মৌলিক সমস্ত পয়েন্টে মুসলমানদের কোনো মতপার্থক্য নেই, তারপরে শয়তান আমাদেরকে বুঝায় না উনি আমার লোক না, উনি অনুকের লোক, উনি আমার শত্রু, উনি আমার শত্রু, আমার কোনো শত্রু নাই, সমস্ত মুসলমান আমার বন্ধু। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে আঁকড়ে ধরো আর পৃথক হইও না, বিচ্ছেদ হইও না। পৃথক হওয়া, ফেরকাবাজি করা, গ্রুপবাজি করা, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, এটা জায়েজ নাই, এটা নাজায়েজ, এটা গুনাহের কথা, এটা হারাম কথা। ঐক্যবদ্ধ থাকা এটা ফরজ। অতএব আমরা বিভিন্ন মত, বিভিন্ন শাখাগত বিষয়, বিভিন্ন মত আমরা লালন করতে পারি, কিন্তু মৌলিক বিষয়ে আমাদের কোনো মত পার্থক্য থাকার কথা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আমাদের দ্বীনি বিষয়ে, দুনিয়াবি বিষয়ে, বেচা কেনা, ব্যবসা বাণিজ্য বলেন, অন্য সমস্ত কার্যক্রম বলেন, আপনি কোনো অফিসে চাকরি করেন, আপনার কোনো কলিগ, তার কোনো অর্জন দেখে আপনার মধ্যে হিংসা হয়, আপনি নবীজির হাদিসের কথা মাথায় রাখবেন, হিংসুক জান্নাতে যেতে পারে না। হিংসা মানুষের জান্নাত, নেক আমলগুলোকে নষ্ট করে দেয়। আপনার মধ্যে হিংসা হলে, যে ব্যক্তির প্রতি হিংসা হয়, আপনি তার জন্য আরো আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ আমার অমুক অফিস কলিগ, তার উন্নতি হয়েছে, তার পদোন্নতি হয়েছে, প্রমোশন হয়েছে, তিনি বসের কাছে ভালো, আল্লাহ আপনি তাকে আরো ভালো হওয়ার তৌফিক দেন, তারে আরো পদোন্নতি দেন, তার সম্মান আরো বাড়ায় দেন। মনে চাইবে না, তবুও জোর করে দোয়া করেন, দেখবেন আপনার অন্তরে থাকা হিংসা এমনি দূর হয়ে গেছে, শয়তান অপদস্থ হয়ে গেছে, আপনার ঈমান বৃদ্ধি হয়ে গেছে। আর হিংসা যখন ছেড়ে দিবেন, আল্লাহ তাআলা আপনাকেও তারাক্কি দিবে ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? তাহলে ভাইরা আমার, আমরা আজকে মাহফিল থেকে আসুন, আমরা এই মজলিস থেকে উঠার আগে আমাদের অন্তরে কারোর প্রতি, অমুকের প্রতি আপনার হিংসা আছে, বিদ্বেষ আছে, শত্রুতা আছে, আপনার অসুস্থ প্রতিযোগিতা আছে, আসুন সবগুলোকে পরিচ্ছন্ন করে দিয়ে অন্তরটাকে একটু বড় করে নিয়ে তারপরে যাওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজ গোটা পৃথিবীতে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া, এটার চাইতে জরুরি বিষয় কি আছে আমার জানা নেই। আজ এই জিনিসটার অভাবে বাতিল, আল্লাহর এবং রাসূলের শত্রুরা, মুসলমানদের শত্রুরা আমাদেরকে চোখ রাঙানোর সাহস পায়, কারণ আমরা ঐক্যবদ্ধ না, আমরা এক অন্যের পিছে লাগালাগি করি। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার সংক্ষিপ্ত নসিহা শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঐতিহাসিক মহামূল্যবান হাদিস, যেটা সবচেয়ে অসহায় হয়ে গেছে, তোমরা হিংসা করবে না, তোমরা কারো বেচা কেনার মধ্যে ক্ষতিকর এরকম কোনো দালালি করবে না, প্রতারণামূলক, তোমরা শত্রুতা করবে না, কারোর সাথে কথাবার্তা বন্ধ করে দিয়ে একেবারে তাকে বিচ্ছিন্ন করে, বয়কট করে, তার সাথে সম্পর্ক একেবারে ছিন্ন করে ফেলবে, এমনটি হবে না। তোমরা কেউ কারো বেচা কেনার মধ্যে তার অযাচিতভাবে ইন্টারফেয়ার করে ক্রেতা বিক্রেতার ক্ষতি করবে না, এবং আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো, সকল মুসলমানকে অন্যকে জুলুম করবে না, অপমান করবে না, এবং তুচ্ছতাচ্ছিল্য করবে না। কেউ কাউকে তুচ্ছ করাটা তার খারাপ হওয়ার জন্য যথেষ্ট, এবং কোন মুসলমান অন্য মুসলমানের তার প্রতি সম্পদ, তার ইজ্জত, তার রক্ত সবগুলোকে হারাম করা হয়েছে, নষ্ট করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, যে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হয় আমরা দেখি কয়টা দেওয়া সম্ভব হয়, যতটুকু সম্ভব হয় আমরা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আমরা সবর করে একটু বসার চেষ্টা করব।
মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মের লোককে কোরআনের তাফসীর দেওয়া যাবে কিনা? যদি কোনো মানুষ মুসলমান না হয়, অন্য ধর্মের অনুসারী হয়, তাহলে কোরআন কারীম যদি সে জানতে চায়, সে যদি পড়তে চায়, কোরআন বুঝতে চায়, আল্লাহর কালাম সম্পর্কে সে জ্ঞান অর্জন করতে চায়, তাহলে সেটা তাকে দেওয়া যাবে। কারণ এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমে হুদাল লিন-নাস, এই কোরআন শুধু হুদাল লিল মুত্তাকিন আল্লাহ বলেছেন, আবার শুধুমাত্র হুদাল লিল মুত্তাকিনই বলেন নাই, আল্লাহ হুদাল লিন-নাসও বলেছেন, গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত। অতএব গোটা পৃথিবীর মানুষকে, অন্য ধর্মের মানুষকে গাইড করবে কোরআন। বিধায় কেউ অমুসলিম যদি কোরআন জানতে চায়, বুঝতে চায়, অবশ্যই তাকে কোরআনের ব্যাখ্যা, কোরআনের অনুবাদ তাকে দেওয়া যাবে, সে জানবে। হ্যাঁ, পবিত্রতা ছাড়া কোরআন ধরা জায়েজ নাই, সেটা আপনি মুসলমান হিসাবে আপনার জন্য প্রযোজ্য, তাদের জন্য প্রযোজ্য না। এরপরে প্রশ্ন হলো, মসজিদ কমিটি হাফেজ সাহেবদের জন্য তারাবির টাকা কালেকশন করে মোট টাকার অর্ধেকও না দিয়ে বাকি টাকা মসজিদের পিছনে এবং ইমাম মুয়াজ্জিনের জন্য রাখে, টাকাটা কি তাদের জন্য জায়েজ হবে? এটা নিয়ে আমরা এর আগে বিভিন্ন জায়গায় বলেছি। মসজিদ কমিটি অনেক জায়গাতে এই কাজটা করে। আপনি যদি ইমাম সাহেবের জন্য, মুয়াজ্জিন সাহেবের জন্য টাকা তোলেন, বিশেষ করে ঈদের সময় দেখা যায় ইমাম মুয়াজ্জিনের বোনাস দিবে, হাদিয়া দিবে, এই নাম করে টাকা তোলা হয়। টাকা উঠলো 20,000, ইমাম মুয়াজ্জিনকে 10,000 ভাগ করে দিয়ে বাকিটা মসজিদ ফান্ডে রাখা হয়েছে। এটা কোনো অবস্থাতে জায়েজ নাই। নসুল ওয়াকিফে কানাসিস শারিয়া, দাতা যে জন্য দিবে সেই খাতেই খরচ করতে হবে, অন্য খাতে খরচ করলে সেটা জায়েজ হবে না। অতএব গুনাহ হবে যদি এরকম কোন কমিটির লোকজন মানুষ থেকে এক কথা বলে টাকা নেন, অন্য খাতে যদি খরচ করেন। তবে হ্যাঁ, যে খাতে নিয়েছেন সেই খাতে খরচ করার পর কিছু খুচরা রয়ে গেছে বা এ খাতে আর খরচ করার সুযোগ নেই, নির্মাণ ফান্ডে নিয়েছেন, নির্মাণ কাজ শেষ, অতিরিক্ত আছে, এটা আপনি জেনারেল ফান্ডে নিয়ে নিলেন, এতটুকু জায়েজ হতে পারে। কিন্তু আপনি ইন্টেনশনালি এক খাতের কথা বলে অন্য খাতে নিলেন বা ইমাম মুয়াজ্জিনের কথা বলে সেটা মসজিদের নির্মাণ কাজে ব্যয় করলেন, এটা জায়েজ হতে পারে না। এরপরে প্রশ্ন হলো, বর্তমানে বাসায় বিভিন্ন দিনে বিষয় আলোচনা করা হলে তারা তা মানতে চায় না, তাদের দলিল হলো অমুক তো করে না, এক্ষেত্রে পরিবারকে কিভাবে দাওয়াত দিব? খুবই দরকারি একটি প্রশ্ন। আমাদের অনেক যুবক ভাইরা আছেন যারা দিনের পথে চলতে চান, হারাম হালাল মেনটেন করতে চান, মাহরাম মেনটেন করতে চান, অন্যায় এবং গুনাহ ছাড়তে চান, কিন্তু পরিবার থেকে, সমাজের লোকজন, তাদের পক্ষ থেকে বলা হয় যে আরে এত কিছু মেনে পারা যায়, অমুকে তো এটা বলছে না, কই তমুকে তো এটা করছে না, তুই কোত্থেকে পাইছস, এই টাইপের কথা বলা হয় কি হয় না? এই কথা প্রতিনিয়ত আমাদের এক শ্রেণীর যুবক ভাইদেরকে বলা হয়। যে সমস্ত পরিবার এরকম কথা বলে বা যেসব ভাইরা এই সমস্ত কথা বলে, তাদেরকে আল্লাহর ওয়াস্তে বুঝাবেন যে দিন হলো পরিপূর্ণ সারেন্ডার করার নাম, দিন হলো পরিপূর্ণ আত্মসমর্পণ করার নাম, দিন হলো পরিপূর্ণভাবে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করার নাম। অতএব সেটা করতে হবে। কে কি করেছে, কে কি করে নাই, এটা যদি আমার দেখার বিষয় হয়, তাহলে পৃথিবীতে আমি আর ভালো থাকতে পারবো না। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা তুতি আকসারা মান ফিল আরদি লা ইউদিল্লুক, তুমি যদি পৃথিবীর বেশিরভাগ মানুষ কি করে সেদিকে তাকাও, তাহলে তারা তোমাকে পথহারা করে দিবে। অতএব কে কি করেছে, বেশিরভাগ লোক কি করেছে, এটা আমি দেখবো না, আমি দেখবো কোরআন এবং হাদিসে কি আছে, আমি সেটাকে অনুসরণ করবো। তাদেরকে বুঝাতে হবে, ওলামা ইকরামের কাছে নিতে হবে, কোরআন হাদিসের জ্ঞান তাদেরকে দিতে হবে। ইনশাআল্লাহ তারা এই সমস্ত ফিতনা থেকে তখন বাঁচতে পারবেন। আল্লাহ হেফাজত করুন এবং হেদায়েত দান করুন। আমাদের এলাকায় প্রতি বৃহস্পতিবার এশারের আজান 7 বার দেয়, 7 আজান দেওয়া যাবে কিনা? মসজিদ কমিটির কাছে 7 আজান সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, অনেক আগে একজন পীর সাহেব এই আজানের কথা বলে গেছে, তাই তারা পীর সাহেবের কথা অনুযায়ী 7 আজান দেন। মূলত বিষয়টা জায়েজ কিনা? দেখুন, আজান প্রত্যেক নামাজের জন্য একবার দিতে হবে। কয়বার দিতে হবে? শুধু জুমার আজান 2 বার। জুমার আজান এটা দ্বিতীয়বার দেওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসছে। আর প্রথম আজান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল থেকে সকল সাহাবীদের ঐক্যমতে এটি সংযোজিত হয়েছে। এখন কথা হলো, সাহাবী বা খুলাফা রাশিদরা কি সংযোজন করার ইখতিয়ার রাখেন? উত্তর হলো হ্যাঁ, ব্যাখ্যামূলক এই জাতীয় বিষয় সংযোজন ইখতিয়ার রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে আবু বকর, ওমর, ওসমানকে তোমরা অনুসরণ করবে, খুলাফা রাশিদের সুন্নাত মেনে চলবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। নবীজি বলেছেন, আমার সুন্নাত তোমরা মেনে চলবে এবং খুলাফায়ে রাশিদের সুন্নাতকেও তোমরা আঁকড়ে ধরবে, মেনে চলবে। অতএব খুলাফায়ে রাশিদের সুন্নাতকে অস্বীকার করা যাবে। কিন্তু তাই বলে কোন ওয়াক্তের নামাজের আজান 7 বার যদি কোনো পীর সাহেব দিতে বলে, এই পীর সাহেব ভণ্ড হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ। কোন পীর সাহেবের ইখতিয়ার নাই আজান কয়বার দিবে ঠিক করে দিবে। এই আজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবর্তন করেছেন।
তিনি আল্লাহর নির্দেশে নির্দেশনা জারি করেছেন আজানের পদ্ধতি দিতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, পীর সাহেব থেকে না। আমাদের দেশে অনেকে আছে পীর সাহেবকে আল্লাহ এবং রাসূলের পর্যায়ে বসায় ফেলছে। পীর সাহেবের কথা কোরআন এবং হাদিসের সাথে যদি সাংঘর্ষিক হয় তাহলে পীর সাহেবের কথাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। আমরা সবাই উম্মত হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কোন পীর সাহেবের উম্মত। আমরা গোলাম হলাম আল্লাহর, কোন পীর সাহেবের গোলাম, এমনকি কোন আলেমেরও গোলাম না। কোন আলেমের কথা যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের মধ্যে থাকবে আমরা গ্রহণ করব। কোরআন হাদিসের সাথে সরাসরি কন্ট্রাডিক্টরি যদি কোনো কথা তিনি বলেন তো সেটা আমরা অবশ্যই প্রত্যাখ্যান করব, গ্রহণ করব না। আমাদের আয়েশা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে নতুন কিছু সংযোজন করবে সেটা প্রত্যাখ্যানযোগ্য হবে। অতএব ইশারার আযান 7 বার দিতে হবে, এটা নতুন কিছু সংযোজন, এটা প্রত্যাখ্যানযোগ্য, বাতিল। এটা করলে সওয়াবের পরিবর্তে আরো গুনাহ হবে। এরপরে প্রশ্ন হলো, আমরা অনেক সময় সরকারি কর্মকর্তা, প্রশাসনের লোক, সাংবাদিক সহ বিভিন্ন ক্ষমতাশালী ব্যক্তিদের মুখে শুনতে পাই যে আমি ঘুষ বা অবৈধ টাকা খাই না, কেউ যদি খুশি হয়ে কিছু দেয় সেটা নেই। প্রশ্ন হলো, এই খুশি মনে দিলেও কি সে টাকা নেওয়া যাবে? আর নিলে কি এটা ঘুষের মধ্যে পড়বে? সাংবাদিক জাকির মাহমুদ, দৈনিক মানব কণ্ঠ, দৈনিক পূর্বাঞ্চল। ভাই সাংবাদিক আমার, আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন উত্তর আমরা অনেকেই হয়তো জানি, আবার অনেকে হয়তো জানি না। অনেক ভাইরা আছেন যারা ঘুষকে হালাল করার জন্য এরকম একটা পলিসি শয়তান তাদের মাথায় ঢুকাই দিছে। তারা মনে করেন যে আমি জোর করে নিলে সেটা ঘুষ হবে, যদি ক্লায়েন্ট খুশি হয়ে দেয় তাহলে সেটা আমার জন্য হালাল হবে। এরকম অনেক লোক আছে না নাই? আমি একবার আপনার চিটাগাং রোড থেকে গাড়ি ড্রাইভ করে যাত্রাবাড়ির দিকে যাচ্ছিলাম। আমার গাড়ি থামাইলো এক পুলিশ ভাই। তো আমি বিশেষ কোনো ত্রুটি বিচ্যুতি কিছুই দেখলাম না, অনেক আগের কথা। পরে আমি বললাম আর কিছু আছে ভাই? বলে না, আর কিছু নাই। তো আমি বললাম তাহলে যাই। বলে যে হুজুর একটু চায়ের পয়সা দিয়ে যাবে। তো বললাম চায়ের পয়সা দেবো কোন হিসাবে? বলে না, এটা আপনি খুশি হয়ে দিলে তো আমার জন্য এটা অসুবিধা হবে না। উনি আমাকে বললেন আপনি খুশি হয়ে দিলে অসুবিধা হবে না। তো এরকম একবার আরেক পুলিশ ভাই, উনি এরকম, আমি সৌদি থেকে আসলাম, গাড়ি থামালেন মাইক্রোবাস। তো ভিতরে কার্টুন টার্টুন দেখে বোঝা যায় যে সৌদি থেকে আসছে, বিদেশ থেকে আসছে। তো আমি বুঝলাম যে উনি কিছু একটা চাচ্ছে। তো বললেন, দেখ, মুখ খুলে বললেন হুজুর একটু মিষ্টি খাওয়ান। তো আমার কাছে কাঁচা খেজুর ছিল, আমি এক ঠোঁটা কাঁচা খেজুর দিয়ে বললাম এই যে মিষ্টি খান, আল্লাহর জমিনের সবচেয়ে সেরা মিষ্টি, এর চেয়ে মিষ্টি সুস্বাদু ফল হতে পারে না, দিয়ে চলে গেলাম। ভাই যাই হোক, এটা আমার কাছে ছিল, অতিরিক্ত দিয়েছে। কিন্তু যে সমস্ত ভাইরা, সত্যি আমাদের অনেক ভাইরা আছেন প্রশাসনের, যারা মনে করেন যে ক্লায়েন্ট খুশি হয়ে দিলে আমার জন্য হালাল হবে, মনে রাখবেন খুশি হয়ে দিল সেটা আপনার জন্য হারাম হবে, ঘুষ হবে, আপনার জন্য গ্রহণ করার কোনো সুযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক ব্যক্তিকে যাকাত কালেকশন করতে পাঠিয়েছেন। তিনি যাকাত কালেকশন করে আসার পর সে ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, এটা হলো রাষ্ট্রীয় কোষাগারের বাইতুল মালের, আর এটা হলো আমার পার্সোনাল। নবীজি বললেন, তোমার পার্সোনাল কিভাবে হয়? বললেন যে যাকাত দাতা দেওয়ার সময় বলে দিয়েছে এটা রাষ্ট্রীয় কোষাগারে দিবা, আর এটা তোমাকে আমি দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন লোকটাকে বললেন, তুমি যদি বাড়িতে বসে থাকতা, আমার এই যাকাত কালেকশনের দায়িত্বে নিয়ে যদি না থাকতা, তাহলে কি তোমাকে এটা দিত? বলে না, দিত না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে তোমার জন্য এটা জায়েজ নাই, এটা তুমি রাষ্ট্রীয় কোষাগারে জমা করো। আপনি সরকারি ওই পদে আছেন, আপনার কাছে কাজটা আছে, সেজন্যই আপনাকে সেদে সেদে টাকা দেয়। কই আমাকে তো দেয় না। কই যে লোক রাস্তায় বেচারা বসে বসে খয়রাত করে তাকে তো দেয় না। ওই একই লোক দেখা যায় রিকশাওয়ালার সাথে 5 টাকা নিয়ে ঝগড়াঝাটি পর্যন্ত করে, আর আপনাকে টাকার বান্ডিল সব খুশি হয়ে দিয়ে দেয়। কাহিনী কি? তাইলে বুঝতে হয়, এই খুশি হয়ে যদি দেওয়া হয় তারপরও সেটা কি হবে? সুদ, ঘুষ হবে। আপনাকে সরকার যে বেতন দেয় সে টাকা আপনার জন্য হালাল, ক্লায়েন্ট থেকে সুবিধা গ্রহণ করা জায়েজ হবে। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, হারাম বর্জন করার তৌফিক দান করুন। হারাম বর্জন করার স্বাদ কি জানেন? সবচেয়ে বড় স্বাদ এবং তৃপ্তির জায়গা হলো মানসিক প্রশান্তি। আপনি একটা সময় ফিল করবেন যে আপনার টাকার ভিতরে কোনো হারাম টাকা নাই, আপনার সম্পদ সব হালাল, আপনার মানসিক প্রশান্তি হবে। আর হারাম করে টাকা যতই হোক, সবাই তাকে হাজি সাহেব, গাজী সাহেব, পয়সাওয়ালা সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব বলে। সে জানে দিন শেষে সে টিন চোর, গম চোর, টাকা চোর, পয়সা চোর, রক্তচোষা, খুনি, মানুষের হক নষ্টকারী, দুর্নীতিবাজ, ঘুষখোর। সে জানে সে একটা পাপিষ্ঠ।
অতএব অপরাধের অদৃশ্য দাহনে তাকে জ্বালাতে থাকে, তার টাকায় তার ছেলে মেয়ে নাতি নাতনিরা মौज মাস্তি করতে থাকে, তার ভিতরে জ্বালা পোড়া হয় যে হায় রে, দিন শেষে আমি তো চোর ডাকাত, তারটা সে নিজেরটা নিজে জানে। অতএব এই অদৃশ্য জ্বালা অপরাধ বোধের এটা থেকে যদি বাঁচতে চান, হালাল উপার্জন করবেন। আমাদের এই প্রিয় স্বদেশটার সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হলো এই দুর্নীতির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের এই দেশটাকে দুর্নীতি মুক্ত করবার জন্য আমাদের সবাইকে কাজ করার তৌফিক দান করুন। আমাদের যুবক ভাইরা যারা এক সময় বিভিন্ন চাকরিতে ঢুকবেন, ব্যবসা বাণিজ্যে যাবেন, যেখানেই যাবেন আপনি প্রতিজ্ঞা করেন কখনো আপনি অসৎ উপায়ে উপার্জন করবেন। আমাদের দেশে শয়তান আমাদেরকে বলে যে আগে টাকা পয়সা কামায় নে, এরপরে একটা সময় তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে দোয়া রোনাজারি করবে। এই জন্য দেখবেন 2 নম্বর 3 নম্বর 4 নম্বর পথে টাকা পয়সা কামাই করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে বুড়া বয়সে দাড়ি রেখে টুপি লাগিয়ে জুব্বা লাগিয়ে তসবিহ হাতে নিয়ে উমরা করে হজ করে এমনকি মসজিদ থেকে বের হতে চায় না। মুয়াজ্জিন সাহেব বলে তোমরা এত মসজিদ বন্ধ করার জন্য পাগল হয়েছে কোনো ভাই? ইবাদত করতে দিবা না মানুষকে, অথচ সারা জীবন মানুষের হক মেরে এসেছেন। এ আল্লাহর বান্দা জানেন না তার এই ইবাদত কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত মানুষের হকের নিষ্পত্তি না করেছে। ভাইরা আমার, কোরআনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালুস সালিহা, হে রাসূলগণ তোমরা হালাল উপার্জন করো, হালাল খাও, এরপরে বলেছেন নেক আমল করো। তাহলে নেক আমল পরে, আগে হালাল খাওয়া। আমাদের সমাজে বেশিরভাগ মানুষ মনে করে আগে টাকা কামাই করে নেই, এরপরে বুড়ো বয়সে নেক আমল করবো না, আগে হালাল উপার্জন নিশ্চিত করবো, তারপর নেক আমল করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ জীবন যাপন করার তৌফিক দান করুন। যুবকরা হারামকে না বলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে সেরকম ঈমানি শক্তি দান করুন। হালালের উপরে আমরা চলবো। হালাল চললে মুসিবত আছে ভাই, সেটার জন্য আগে প্রস্তুত হয়ে নেবেন। আপনার বউ হয়তো খুশি হবে না, আপনার মা বাবা হয়তো খুশি হবে না, এমনকি আমি হুজুরের কাছেও দাম পাবেন না, কারণ পয়সা নেই। কিন্তু মনে রাখবেন আরশের মালিকের কাছে দাম পাবেন, আরশের মালিকের কাছে দাম পাবেন। দুনিয়াতে কোনো টাকা অবৈধভাবে যেগুলো কামাবেন নিয়ে যেতে পারবেন না। কাফনের কাপড়ের পকেট আছে কোনো, নিয়ে যেতে পারবেন না, নিয়ে যাওয়ার কোনো সিস্টেম। অতএব যাদের জন্য হারাম উপার্জন করছেন ছেলে মেয়ে, এই ছেলে মেয়ে কিন্তু বলবে না কিয়ামত দিন আল্লাহ আমার আব্বাকে ছেড়ে দেন, উনি তো আমাদের জন্য দুর্নীতি করেছিলেন। এটা কিন্তু সন্তান বলবে না, বরং ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, বাবা মাকে রেখে সন্তান বরং পালাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম বর্জন করার মতো ঈমানের শক্তি দান করুন। চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো আজকের যুব সমাজ নাস্তিকতার দিকে বেশি কেন যাচ্ছে, তা থেকে আমাদের বাঁচতে করণীয়। ভাইরা আমার, আমাদের তরুণ প্রজন্মকে নাস্তিকতাবাদের দিকে ঠেলে দেওয়ার জন্য নানামুখী আয়োজন আছে, নানামুখী প্রচেষ্টা আছে। কখনো শিক্ষার নামে নাস্তিক বানা হয়, কখনো বিনোদনের নামে নাস্তিকতাবাদের দিকে ডাকা হয়, কখনো মুক্তমনা হওয়ার নামে তাদেরকে নাস্তিকতাবাদের দিকে ডাকা হয়, নানা সময় তাদেরকে নাস্তিকতাবাদের দিকে ডাকা হয়। এই ফিতনার জোয়ারে আমরা অনেকে গা ভাসিয়ে দিচ্ছি। এটা থেকে বাঁচাবার জন্য আমাদের সন্তানদেরকে, অভিভাবকদের দায়িত্ব কর্তব্য হলো যে পারিবারিকভাবে ইসলাম চর্চাকে বাড়ানো, এমন ভাবে বাড়ানো যে বাহিরের যত রকমের ফিতনা আছে এই সমস্ত ফিতনাগুলো মোকাবেলা করার মতো শক্তি আমার সন্তানের থাকবে, যাতে করে সে সেগুলো মোকাবেলা করতে পারে। আর তা না হলে সে এক এক জায়গায় যাবে, তার ঈমান বিক্রি করে আসবে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন। যুবক ভাইরা নিজেরা ঈমানি সার্কেলে চলবেন, দিনদারদের সার্কেলে চলবেন, মুত্তাকি বন্ধু বান্ধবদের সাথে উঠা বসা করবেন, হালাল হারাম মেনটেন করে তাদের সাথে চলাফেরা করবেন, মাহরাম মেনটেন করে তাদের সাথে চলাফেরা করবেন, ভালো বন্ধুর সাথে সঙ্গ অবলম্বন করবেন। এটি হলো ফিতনার যুগে বাঁচার একটা বড় উপায়। আল্লাহর কাছে পানা চাইবেন। সূরা কাহাফের প্রথম 10 আয়াত বেশি বেশি পড়বেন। এটা হলো শেষ যুগের ফিতনা থেকে বাঁচার জন্য অসম্ভব উপকারী একটা আমল। আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে হেফাজত রাখার তৌফিক দান করুন। ইসলামের বিরুদ্ধে যে সংশয়গুলো তৈরি করার সংশয়বাদীরা, তাদের বিরুদ্ধে আমাদের যে সমস্ত ভাইরা লেখালেখি করেন, আমাদের আরিফ আজাদ আছে, আমাদের ডাক্তার শামসুল আরিফিন শক্তি আছে, আমাদের রাফানা আহমদ আছে, আমাদের আরো যে সমস্ত তরুণরা তারা লিখছে, ডক্টর জাকির নায়েক আছেন, আহমদ দিদাত রহিমাহুল্লাহ আছেন, তাদের বক্তব্য, তাদের লেখনীগুলো যত বেশি পড়বেন ইনশাআল্লাহ নাস্তিকদের, নাস্তিকতাবাদের বস্তা পচা সস্তা বিষয়গুলো তত বেশি আপনার সামনে খোলাসা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনামুক্ত ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, সত্যি আল্লাহর কাছে শুকরিয়া সারা জীবন ফোনের ভিতরে দেখা মানুষটিকে, পাম্পটি না দিয়ে মূল প্রশ্ন বললে হতো। আলহামদুলিল্লাহ, আমার অনেক দিনের একটা প্রশ্ন, আশা করি উত্তর দিবেন। আমি এক সময় হারাম রিলেশনে ছিলাম, এমনকি তার সাথে শারীরিক সম্পর্ক করেছি।
আলহামদুলিল্লাহ এখন থেকে সব থেকে মুক্ত। আমার এই অপরাধের জন্য কি শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে নাকি ওই মেয়ের কাছে ক্ষমা চাইতে হবে? অনেক দরকারি একটা প্রশ্ন, কারণ অনেক যুবকরা এই ধরনের প্রশ্ন প্রায় করে থাকেন। আপনি যদি কখনো জেনায় লিপ্ত হয়ে থাকেন তাহলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, চাইলেই হবে, নাকি যার সাথে জেনা করেছেন তার সাথে মাপ চাইতে হবে, তার কাছে মাপ চাইতে হবে? উত্তর হলো, যদি তাকে তার প্রতি জবরদস্তিমূলক ধর্ষণ করে থাকেন, আল্লাহ মাফ করুক, জঘন্য অপরাধ, তাহলে সেক্ষেত্রে এটা তার হক নষ্ট করেছেন, আল্লাহর হক নষ্ট করেছেন। আল্লাহর কাছেও মাপ চাইতে হবে, তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে যদি চাওয়া সম্ভব হয়। আর যদি ক্ষমা চাইতে গেলে বরং আরো বড় হবে ইস্যু, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং তার জন্য দোয়া করবেন। আর যদি ব্যাপারটা হয় যে না, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে দুজনের সম্মতিতে, তাহলে শুধু আল্লাহর কাছে মাফ চাইবেন, ইস্তিগফার করবেন। আর নতুন করে ক্ষমা চাইতে গিয়ে বরং আরো হারাম রিলেশনে জড়িয়ে যান কিনা সে আশঙ্কা থাকতে পারে, এই জন্য আরো দূরে সরবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, যথেষ্ট হবে ইনশাআল্লাহ। মহিলাদের মাথার চুল বিক্রয় করা যাবে কিনা? আমাদের দেশে অনেক মহিলারা তাদের মাথার অতিরিক্ত চুল আশ্রমের পরে বের হয়ে এগুলো বিক্রি করে, অনেক এলাকায় শুরু হয়েছে এগুলো। মনে রাখবেন, ইসলাম সেই জীবন ব্যবস্থা যেখানে মানুষকে সবচেয়ে বেশি সম্মান দেয়া হয়েছে। এই জন্য মানুষের অপমান হয়, মানবতার অসম্মান হয়, এমন একটি কাজও ইসলামে হালাল নাই। মানুষের কোন অঙ্গ প্রত্যঙ্গ যদি বিক্রি করা হয়, এটা যদি পণ্য বানানো হয়, এটা মানুষের জন্য সম্মানের না অসম্মানের? অসম্মানের। এই জন্য ইসলাম মানুষের কোন শরীরের অংশ, অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু বিক্রি করা জায়েজ রাখে। চুল কেন? যদি কেউ নিজের ব্লাড বিক্রি করতে চায়, কিডনি বিক্রি করতে চায়, শরীরের কোনো অংশ বিক্রি করতে চায়, ইসলামী শরীরের দৃষ্টিকোণ থেকে সেটা হালাল না, সেটা হারাম, সেটা জায়েজ। কারণ ই আমানত চন্দে রোজে রজদেমাস দর হাকিকত মালিকে হ্যাঁ সেই আল্লাহ। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আমাদের কাছে আল্লাহর তরফ থেকে আমানত। মূলত এই সবগুলোর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য ইসলামী শরীয়তে মানুষের কোন অঙ্গ বিক্রি করা জায়েজ। হ্যাঁ, আপনার ব্লাড দরকার, আপনার রোগীর জন্য, আপনি ব্লাড পাচ্ছেন না ফ্রিতে, বাধ্য হয়ে যদি কিনতে হয়, তখন আপনার জন্য কেনাটা জায়েজ হতে পারে, কিন্তু যে বিক্রি করছে তার জন্য বিক্রি করা কখনো জায়েজ নাই। এটা মানুষের মানবতার অপমান যে মানুষের কোন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হবে। হ্যাঁ, কারোর জন্য আপনি দিতে পারেন, দান করতে পারেন, সেটা জায়েজ আছে। এরপরে প্রশ্ন হলো, একজন গর্ভবতী মা আমি, আমার ইচ্ছে আমার সন্তান প্রসবের সময় হসপিটালে ডাক্তার নার্সের পাশাপাশি আমার স্বামী আমার পাশে থাকুক। আমার মনে হয় তিনি আমার পাশে থাকলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে। এখন আমার প্রশ্ন হলো, সন্তান প্রসবের সময় ডাক্তার নার্সের পাশাপাশি আমার স্বামীও কি পাশে থাকতে পারবে? ইসলামের দৃষ্টিতে একটু জায়েজ আছে কিনা বলবেন। দেখুন, ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা নাজায়েজ না। স্বামী চাইলে স্ত্রীর সন্তান প্রসবের সময় স্বামী সেখানে থাকতে পারেন, তবে অন্য নারী যারা থাকবেন, ডক্টর কিংবা নার্স, তাদের জন্য বিষয়টা বিব্রতকর হতে পারে, তাদের জন্য অস্বস্তিকর হতে পারে, সেটা মাথায় রেখে অবশ্যই আগানো উচিত। তাদের জন্য অস্বস্তিকর হবে সেটা বিবেচনা করে না থাকার কথাই আমরা বলবো, থাকবেন না। আর সাধারণত ডক্টররা এটাকে পারমিশন দেওয়ার কথা না, বিধায় সেখানে গায়ের জোর খাটায় থাকবেন না। এবং এক্ষেত্রে সবর ইখতিয়ার করতে হবে, উনি থাকলেই আপনার সব কষ্ট দূর হয়ে যাবে। এই আবেগগুলোকে অনেক সময় নিয়ন্ত্রণ করা আমাদের প্রয়োজন। এরপরে প্রশ্ন হলো, আমি 10ম শ্রেণীর ছাত্র, আমি বিকাল 3টা থেকে 6টা পর্যন্ত একটা কোচিং করি। কোচিংয়ে যখন দ্বিতীয় পিরিয়ড চলে তখন আসরের নামাজের সময় হয়, তখন স্যার পাশে থাকা অবস্থায় আমি ইশারায় সালাত আদায় করি। কোচিংয়ের অধিকাংশ স্যার হিন্দু ধর্মের, তাই সেখানে নামাজের কোনো ব্যবস্থা নেই। এখন এমত অবস্থায় আমার নামাজ হবে কিনা, আর না হলে করণীয় কি? দেখুন, এই যুবক কোচিং চলাকালীন সময় ইশারায় নামাজ পড়ছে, এর মানে হলো তার নামাজের মাসআলা সম্পর্কে তার জানার ঘাটতি থাকলেও নামাজের ব্যাপারে তার আগ্রহের কোনো ঘাটতি নাই, আন্তরিকতার কোনো ঘাটতি নাই, নামাজের গুরুত্ব তিনি বুঝেন, এই জন্য তিনি অবশ্যই সাধুবাদ পেতে পারেন। সেই সাথে বলবো, যুবক, এভাবে নামাজ পড়লে আপনার নামাজ হবে না। যে কোচিং সেন্টারে কোচিং করতে গিয়ে আপনার নামাজের অসুবিধা হবে, আপনার জন্য সেখানে কোচিং করাই জায়েজ হবে না। কারণ মুসলমানের নামাজ যদি তা পড়তে অসুবিধা হয়, তাহলে সেটা মুসলমানের জন্য এমন কোনো কাজ করা জায়েজ না যে কাজ করতে গেলে নামাজ পড়তে পারবো না। অনেকে আমাদের জিজ্ঞাসা করেন, ভাই আমি প্রবাসে আছি, এখানে নামাজ পড়তে দেয় না, তাহলে আমি কি করব? নামাজ পড়তে দেয় না, কিংবা জুমা পড়ার সিস্টেম নাই, সুযোগ নাই, ব্যবস্থা নাই, আমি কি করব? আমি বলি যে আপনাকে যদি আমি একটা চাকুরি দেই আর বলি আপনাকে মাসে 10 লক্ষ টাকা বেতন দেওয়া হবে, বিনিময়ে আপনাকে প্রতিদিন ডিউটির সময় 5 মিনিট করে নিঃশ্বাস বন্ধ করে রাখতে হবে,
আপনি রাজি হবেন? কারণ ডিউটির সময় যদি 5 মিনিট নিঃশ্বাস বন্ধ করে রাখা লাগে, আপনি তো মরে সুটকি হয়ে যাবেন। তাহলে যে চাকরি করতে গিয়ে আমার জীবনই শেষ হয়ে যাবে, সে চাকরি করে 10 লাখ কেন 10 কোটি পেলেও সেটা কখনো আমাদের কাঙ্ক্ষিত হতে পারে। ঠিক একই কথা একজন মুসলমানের নামাজের ক্ষেত্রে প্রযোজ্য। মুসলমানের জন্য নামাজ হলো মানুষের বাঁচার জন্য নিঃশ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো। এই নামাজ ছাড়া একজন মুসলমানের মুসলমানিত্ব থাকতে পারে। অতএব মুসলমান তার নামাজে অসুবিধা হতে পারে এমন কোনো কাজ করবে না। যে কোচিং এ আপনার অসুবিধা হয়, আপনি সেই কোচিং পাল্টান। টিচারদেরকে বলেন আমাকে নামাজের সময় ছুটি দিতে হবে, তারা অপারগ হলে আপনি পাল্টান। আল্লাহ তাআলা আপনার জ্ঞান অর্জনের সর্বোত্তম ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, ভাত খাওয়ার সময় কোনো ব্যক্তি যদি সালাম দেয় তাহলে উত্তর দেওয়া যাবে কিনা? আমাদের সমাজে প্রচলিত আছে খাওয়া আর নামাজ পড়া সমান। শুনছেন আপনারা? খাওয়া আর নামাজ পড়া নাকি সমান হয়? খাওয়ার নামাজ পড়া কখনো সমান না। এগুলো আমাদের বানানো হাদিস। খাওয়া অবস্থায় কেউ সালাম দিলে সালামের জবাব দিতে পারবেন, এবং আপনি কাউকে যদি সালাম দেন তিনি জবাব দিতে পারবেন। তবে এরকম কোন অবস্থায় সালাম দেওয়া উচিত না যে অবস্থায় সালাম দিলে মানুষের জন্য কষ্টের হবে রিপ্লাই দেওয়াটা, উত্তর দেওয়াটা, তার জন্য অস্বস্তিকর হবে। এরকম সময়গুলোতে সালাম দেওয়াটা অনুচিত। একটু অপেক্ষা করে তারপরে দেওয়া উচিত। খাওয়া অবস্থায় সালাম দিতে অসুবিধা নেই, অন্য কথা বলা যায়, কথাও সালামও দেওয়া যায়, বিধায় এটা নাজায়েজ কোনো কাজ না। ঘুষ দিয়ে ইমামতি করা জায়েজ আছে কিনা? এরকম ইমাম থাকলে তাদের পিছনে নামাজ পড়া যাবে কিনা? আমরা কোন পর্যায়ে এসে ঠেকেছি যে ইমাম সাহেব ঘুষ দিয়া চাকরি নেয়, সেই ইমামের নামাজ পড়া জায়েজ হবে কিনা সে প্রশ্ন আমাদের শুনতে হয়। পতন কোথায় গিয়ে ঠেকেছে, পচন কোথায় গিয়ে লেগেছে, আমরা সেটা কিছুটা আঁচ করতে পারি। অনেক ইমাম আছেন যে দেখা গেল সরকারি মসজিদ, সরকারি ইমামতি, সরকারি বলে কথা, অতএব সে চাকরি নেওয়ার জন্য ঘুষ দিয়া তিনি চাকরি নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ মাফ করো, শুধুমাত্র সরকারি মসজিদ না, অনেক বেসরকারি মসজিদও আছে যে এই মসজিদগুলোতে ইমামতি নেওয়ার জন্য কমিটির লোকদেরকে ঘুষ অফার করে এবং সেগুলো দিয়ে চাকরি নেয়। যদি এরকম কোনো ইমাম থাকে তাহলে সেই ইমাম হলো সবচেয়ে নিকৃষ্ট ইমাম, তার ইমামতির কোনো যোগ্যতা নাই। যদি নিশ্চিতভাবে জানা যায় এরকম ব্যক্তিকে ইমামতি থেকে বরখাস্ত করা সেই মসজিদের দায়িত্বশীলদের উপর আবশ্যক। কারণ ফাসিক মুমিন স্পষ্টভাবে ফাসিকিতে লিপ্ত, এরকম ব্যক্তির পিছনে নামাজ পড়া উচিত না। অতএব এরকম ব্যক্তি যে নীতিগতভাবে অসৎ এবং হারামখোর, হারাম কাজকারী, যে চাকরির জন্য হারাম উপার্জন, হারাম টাকা দেয়, ঘুষ অফার করে, ঘুষ দিয়ে চাকরি নেয়, সে কিসের আল্লাহর কাছে দোয়া করবে? সে কিসের নেতৃত্ব দিবে? নেতৃত্ব দেওয়া তো দূরের কথা, সে সাধারণ মুসলমান হিসেবেও কোন আদর্শ মুসলমান হওয়ার উপযুক্ত নয়। বিলে এরকম ইমাম তাকে বর্জন করতে হবে। প্রয়োজনে আপনি অন্য মসজিদে গিয়ে নামাজ পড়বেন। আর যদি আশেপাশে মসজিদ না থাকে তাহলে বাধ্য হয়ে তার পিছনে নামাজ পড়তে হলে পড়বেন, কিন্তু একা একা এই অজুহাতেও নামাজ পড়বেন না, কারণ তার গুনাহে তাকে পাবে, আপনার নামাজ হয়ে যাবে যদি আপনি অপারগ হন। তবে এটা ঠিক যে আমাদের দেশে এরকম অনেক ক্ষেত্রে হয়। অনেক মসজিদ কমিটির লোকেরা আছেন ইমাম নিয়োগ, খতিব নিয়োগের ক্ষেত্রে তাদের পছন্দের লোকগুলো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের হাই হ্যালোকে মূল্যায়ন করেন। আমার খুব কষ্ট হয়, এদেশের মসজিদ কমিটিতে যারা থাকেন তাদের বেশিরভাগ ভাইয়েরাই মসজিদের সেবা করতে আসেন, কিন্তু আল্লাহর কাছে নিজেদেরকে সারেন্ডার, সমর্পণ করে মুসলমান হয়ে আসেন না। এখানে এসেও তাদের আগের যে চরিত্র ছিল সেই চরিত্রগুলো ধরে রাখার চেষ্টা করেন। এগুলো খুবই গর্হিত কথা। বাইতুল মুকাররমের সাবেক খতিব হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি অনেক আগে দুনিয়া থেকে চলে গেছেন। আমি বহুবার তার বক্তব্য ওলামাদের মধ্যে, একান্ত ওলামাদের মধ্যে বক্তব্য শুনেছি। তিনি খুব আফসোস করে বলেছেন যে দেশের মসজিদ কমিটির ভাইগুলো তারা সৎ যদি না হতে পারে তাহলে ইমাম মুয়াজ্জিন বা খতিবদের জন্য সমাজ পরিবর্তন করা অনেক কঠিন। আল্লাহ তাআলা আমাদের মসজিদ কমিটির ভাইদেরকে হেদায়েত দান করুন এবং এই ক্ষেত্রে তাদেরকে আল্লাহর ঘরের ক্ষেত্রে সকল প্রকার দুর্নীতি, অসততা এবং হারামকে বর্জন করে চলার তৌফিক দান করুন। আমরা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করে সৌভাগ্যবান, কিন্তু যারা অন্য ধর্মে জন্ম নিয়েছে তাদের কি অন্যায়? আমরা যেমন অন্য ধর্মসমূহে জানতে চাই না, কিন্তু তারাও তো আমাদের ধর্ম সম্পর্কে জানতে চাইবে না। তাহলে কি? তাহলে তারা কেন জাহান্নামে যাবে? এটা আমাদের নাস্তিক বন্ধুদের খুব জনপ্রিয় একটা প্রশ্ন, ওনাদের কাছে খুব পপুলার একটা প্রশ্ন। নতুন নাস্তিক হলে এই প্রশ্ন দিয়ে শুরু করে, বরং নাস্তিক হওয়ার আগে থেকে এই প্রশ্ন চর্চা করে তারপর সেদিকে যায়। ভাইরা আমার, তাদের আরেকটা পপুলার প্রশ্ন আছে, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন
1000 বছর আগে যার মৃত্যু দিয়েছেন সেই লোকের কবর আযাব শুরু হয়েছে। আবার ইসরাফিলের সিংহা ফুৎকার দেওয়ার দিন যে মারা গেছে, তার আগের দিন যে মারা গেছে, তারও কবর আযাব হচ্ছে। তার কবর আযাব হলো একদিন, এরপর তো কিয়ামত, আর আগের জন হচ্ছে 1000 বছর। তাহলে বিচার হবে তো কিয়ামতে। কবরের শাস্তি একজনে 1000 বছর ভোগ করলো আগে মরে, আরেকজন পরে মরে মাত্র একদিন ভোগ করলো, তাহলে ইনসাফ কিভাবে হলো? এরকম একটা প্রশ্ন আমাদের অনেক নাস্তিক বন্ধুরা করে। আমি বলি ভাই, একজনকে আমার সামনে নিয়ে আসেন, এরা আমি গুনে 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 2 ঘন্টা ধরে 200টা ঘুষি দিব, 200টা ঘুষি দিব 2 ঘন্টা ধরে গুনে গুনে। আরেকজনকে নিয়ে আসেন, তাকে আমি একটা ঘুষি দিব মাত্র 3 সেকেন্ড ব্যবহার করে। আমার ওই পরের ঘুষিটা ওই লোকরে 200 কোটি দেওয়ার চাইতে, ঘুষি দেওয়ার চাইতে ওজনই হবে, ব্যথা হবে, এর হাড্ডিও ভেঙে যেতে পারে। সম্ভব কি সম্ভব না? তো আমি যদি এই ব্যালেন্সটা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে না লাখ বছর আগে কে মারা গেছে আর কে কত বছর পরে মারা গেছে, তাকে শাস্তি কাকে কতটুকু দিতে হবে, কিভাবে ব্যালেন্স করতে হবে, কিভাবে কার কতটুকু হক তাকে ততটুকু দিতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সম্ভব না অসম্ভব? আল্লাহর জন্য এটা মেইনটেইন করা সম্ভব কি সম্ভব না? আমরা বেশিরভাগ নাস্তিক বন্ধুদেরকে দেখি, তারা যেসব প্রশ্ন করে আল্লাহ সম্পর্কে, এই সব প্রশ্নগুলোর গোড়ায় হলো গলত এবং হাস্যকর বোগাস। এর কারণ হলো তারা দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনকে তাদের নিজেদের কাতারে এনে নিজের সাথে কম্পেয়ার করে, তুলনা করে, বলে যে আচ্ছা বুঝলাম আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তাহলে আল্লাহর সৃষ্টিকর্তাকে। এরকম প্রশ্ন করে কি করে না? আরে ভাই, এই প্রশ্ন আল্লাহর জমিনের সবচেয়ে হাস্যকর প্রশ্নগুলোর একটা। কেন? কারণ আল্লাহর সৃষ্টিকর্তাকে এই প্রশ্ন করার মানে হলো আপনি ধরেই নিয়েছেন যে আমরা যেরকম আল্লাহর সৃষ্টি, আল্লাহ এরকম সৃষ্টি। আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? যদি স্রষ্টা হয়, স্রষ্টার আবার স্রষ্টা খোঁজা এর চাইতে বড় মাতলামি পাগলামি আর কি হতে পারে? যিনি সৃষ্টি নন তার আবার স্রষ্টা কোত্থেকে আসবে? যদি আপনি তার স্রষ্টা খোঁজেন, তাহলে তো আমি একই প্রশ্ন করব, তাহলে তার আবার স্রষ্টা কি হবে, তার আবার স্রষ্টা কি হবে? এভাবে তো অনন্ত অনন্তকাল পর্যন্ত চলতে থাকতে হবে। সেটা তো কোনোদিন সম্ভব বা যৌক্তিক হতে পারে না। বিধায় স্টার্ট কাউকে না কাউকে, কেউ না কেউ শুরু করেছেন। এই জন্য আল্লাহ বলেছেন কোরআনে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু, তিনিই শুরু, তিনিই শেষ, তারপরে কেউ নাই, তার আগেও কেউ নেই। তিনি জাহের, তিনি বাতিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাস্তিকদের এই সমস্ত অযৌক্তিক অবান্তর প্রশ্নগুলোর অসারতা বুঝে ফিতনা থেকে আমাদের ঈমানকে বাঁচাবার তৌফিক দান করুন। তো যে ভাই প্রশ্ন করেছেন যে হিন্দুদের বা অন্যদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা অন্য ধর্মে মা বাবা সেখানে জন্মগ্রহণ করিয়েছেন আর আমাদেরকে মুসলমানের ঘর জন্মগ্রহণ করিয়েছেন, তাহলে আমরা তো এক্সট্রা অ্যাডভান্টেজ পেলাম, তারা তো সেটা পেল না, তাহলে তাদের আযাব হবে কেন? তাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন না দেন নাই? যদি কেউ হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে, জন্ম থেকেই অসুস্থ বিবেক নিয়ে বা অসুস্থ মাথা নিয়ে মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে তিনি কাফির হিসাবে শাস্তি পাবেন না। কারণ তার বিবেক তিনি ব্যবহার করে খারাপ হয়েছেন এমন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বিবেক দিয়েছেন, সেই বিবেক খরচ করে আপনি সত্য অনুসন্ধান করবেন। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি আপনার ইসলামকে স্টাডি করবেন। নামে মাত্র জন্মসূত্রে মুসলমান হতে আপনাকে ইসলাম বলে নাই, আপনাকে ইসলাম জানতে বলেছে। আমরা কবরে 3টা প্রশ্নের কথা জানি সবাই। কবরে কয়টা প্রশ্ন হবে ভাই? এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পর সম্পূরক আরেকটা প্রশ্নের কথা বলা হয়েছে। সেটি কি? মা আলামাকা। যখন কেউ বলবে আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দ্বীন ইসলাম, বলা হবে যে তুমি কোত্থেকে জানলে? তখন কিছু লোক বলবে যে আমি আল্লাহর কিতাব পড়েছি, সেখান থেকে পেয়েছি। আবার কিছু লোক বলবে যে সামায়াতুন নাস ইয়াকুল, দেখছি সবাই বলে সমাজে, তাই আমি বলছি। এই শুনে শুনে দেখে দেখে, অর্থাৎ শুধু তালে তাল মিলাইছি, ইসলাম বুঝে নেই, এই ব্যক্তি মুসলমানদের কাতারেও শামিল না হওয়ার আশঙ্কা আছে। যেন ইসলাম মুসলমানের ঘরে জন্ম নিলেও বুঝতে হবে, অন্য ধর্মে যদি জন্মগ্রহণ করে তিনিও সত্যটা আবিষ্কার করার চেষ্টা করতে হবে। আল্লাহ যে বিবেক দিয়েছেন সেটা খাটাতে হবে, ব্যবহার করতে হবে। এটার জন্য তিনি জিজ্ঞাসিত হবেন। আমি আপনার একজন খুব বড় ভক্ত। আমার প্রশ্ন হলো, ইনকাম করছি ঠিক মতো কিন্তু বরকত নেই কেন? ইনকাম করছেন কিন্তু বরকত নাই। আমাদের অনেক জীবনে এরকম আছে। এর কারণ কি? এর অনেক কারণ হলো যে বরকতের কাজ আমরা করি না। বরকতের কি কাজ? 1 নম্বর হলো তাকওয়া অবলম্বন করা। আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলুল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। কোন জনপদের লোকরা যদি তাকওয়া অবলম্বন করে, হারাম থেকে বাঁচার চেষ্টা করে, তাদের উপরে আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো আমি খুলে দিব, আল্লাহ ওয়াদা করেছেন। এইজন্য তাকওয়া অবলম্বন করতে হবে। বরকত লাভের অনেকগুলো উপায় আছে। বরকত লাভের 10টি চাবি নামে একটা ভিডিও আমাদের আছে।
সেটা শুনে নিতে পারেন। অনেকগুলো উপায় আছে, প্রতিটা কাজ বিসমিল্লাহ বলে করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করা ইত্যাদি কাজগুলোর মাধ্যমে জীবনে বরকত আসবে ইনশাআল্লাহ। এবং সেই সাথে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখলেও তার জীবনে বরকত আছে। মান সাররাহু আন ইউসাতালাহু ফি আসরিহি ফি আন ইউসাতালাহু ফি রিজকিহি আও ইউসালাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা। নবীজি বলেছেন, কারোর যদি হায়াত বাড়ক, বরকত হোক, রিজিকে চায়, সেজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। যে জামাতে ইমাম ছাড়া কোনো পুরুষ নেই, বরং সবাই মাহরাম নারী, এই অবস্থায় ইকামত কে দিবে? আপনি একাই ইমামতি করছেন, আপনার পিছনে আপনার স্ত্রী, মা, বোন, আপনার মেয়ে সব মহিলা, তাহলে একামত কে দিবে? উত্তর হলো, ইমামতি যে পুরুষ করবেন তিনি নিজে একামত দিবেন, একামত দিয়ে তিনি আবার ইমামতিও করবেন, এতে নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমি একজন মহিলা, আমার নগদ কিছু টাকা আছে আর সামান্য কিছু গহনা আছে এবং বাবার বাড়ির সামান্য জমিও আছে, এখন আমার জন্য হজ করা কতটুকু ফরজ? আপনার নিজের নগদ টাকা এবং গহনা এই সবগুলোর ভ্যালু কত, এবং বাবার বাড়ি থেকে যে জমি পেয়েছেন সেই জমির উপর তো আপনার খোরাকি নির্ভর না, অতএব ওইটার ভ্যালু কত? সবগুলা মিলিয়ে দুইজন মানুষ হজ করা যায় এরকম যদি সম্পদের মালিক আপনি হন, তাহলে আপনার উপর হজ করা ফরজ। কারণ মহিলাদের হজ ফরজ হতে হলে নিজের হজের খরচ এবং মাহরামের হজের খরচ, সাথে যেতে হবে একজন বডিগার্ড মাহরাম, এই দুজনের টাকা থাকলে তখন তারপরে হজ ফরজ হবে, আর না হলে ফরজ হবে না। আমার স্বামী আমার খাবার ইত্যাদি সব খরচ দেয়, 20 বছর সংসার করি, আমার কাছে থাকে না, আমি প্রথম বউ, সে থাকে দ্বিতীয় বউর কাছে, আমার কি কোনো গুনাহ হবে? সুবহানাল্লাহ, আমাদের দেশে এমন এমন মহিলারা আছে, তাদের প্রশ্ন শুনলে অবাক হতে হয়। এই ভদ্র মহিলার প্রতি জুলুম করছে তার অমানুষ স্বামী, তার বক্তব্য অনুপাত যদি সত্য হয়। 20 বছর যাবৎ সংসার করছেন, দ্বিতীয় বউর কাছে থাকে, প্রথম বউর কাছে আসেই না, উনি বলতেছেন আমার গুনাহ হবে কিনা? তার মানে স্বামীর আমি যে হক আদায় করছি না, স্বামীর যে খেদমত করতে পারছি না, এজন্য আমার গুনাহ হবে কিনা? মাশাআল্লাহ, একজন মুসলমান তো এরকমই হবেন যে আমার কোনো ত্রুটি হচ্ছে কিনা। হ্যাঁ, বোনকে আমরা আশ্বস্ত করতে চাই, স্বামী যদি আপনার কাছে না আসে, আপনার কোনো ত্রুটি নাই, গুনাহ নাই, তবে আপনি অবশ্যই আপনার কাছে আসার জন্য আহ্বান করবেন। তবে তিনি তার দ্বিতীয় স্ত্রীর প্রতি ঝুঁকে পড়েছেন এবং প্রথম স্ত্রীর অধিকার নষ্ট করছেন, তার জন্য এটা জায়েজ নাই, হারাম। আল্লাহ বলেছেন যারা একাধিক বিয়ে করবে তাদের সম্পর্কে যে তারা যেন ইনসাফ করে, সমতা বজায় রাখে একাধিক স্ত্রীর সাথে। তার কাছে এক সপ্তাহ থাকলে দ্বিতীয় জনের সাথে এক সপ্তাহ, প্রথম জনের সাথে এক সপ্তাহ থাকতে হবে, তার সাথে একদিন থাকলে প্রথম জনের সাথে একদিন থাকতে হবে। সমতা বজায় রাখা ফরজ, আর না হলে গুনাহ হবে, ওয়াজিব এটা। মাসিক রোগে পরিণত হলে নামাজ, কোরআন তেলাওয়াত ইত্যাদি করা যাবে কিনা? দেখুন, মাসিক যদি রোগে পরিণত হয়, ধরুন আপনার মাসিক টানা 15-16 দিন হয়ে যাচ্ছে, আপনার অভ্যাস আছে প্রতি মাসে আপনার নির্দিষ্ট একদিন, 7 দিন প্রতি মাসে হয়, এ মাসে আপনার 10 দিন 12 দিন হয়ে গেল, তাহলে অতিরিক্তটা আপনার অসুস্থতা। এই অসুস্থ অবস্থাতে আপনার জন্য কোরআন তেলাওয়াত করা যায়, নামাজ পড়া যায়, রোজা রাখা যায়, তওয়াফ করা যায়, স্বামী সহবাস করা যায়, কারণ আপনার এই অসুস্থতাটা মাসিক না, এটা অসুস্থতা, বিধায় আপনি এই কাজগুলো সবগুলো করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, আমার স্ত্রী আমার সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করে এবং আমার গায়ে হাত তোলে, নাউজুবিল্লাহ, গালিগালাজ করে, সবসময় আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে থাকে, এমন অবস্থা আমার করণীয় কি? আপনি ওই যে পুরুষ নির্যাতন আছে নাকি কোনো কিছু? নাই তো, যাবে কোথায় বেচারা? আল্লাহর কাছে দোয়া করেন, মাপ চান, এছাড়া কি করবেন? কারণ নারী নির্যাতন দমনের জন্য অনেক কিছু আছে, কিন্তু পুরুষ নির্যাতনের দমনের তো কিছু নাই। এই দেশে অনেক পুরুষ তলে তলে এরকম নির্যাতন হয়, নারীদের প্রতি নির্যাতনটা বেশি হয়, এটা ঠিক, আবার পুরুষদেরও অনেকে নির্যাতিত হয়। এরকম ডানকুমারকার স্ত্রী আপনি বিয়ে করছেন কি দেখে আমি জানি না, আল্লাহ তাআলা আপনার মুক্তি নসিব করুক, আমরা দোয়া করি। আর এলাকার মুরব্বীদেরকে দিয়ে বা বিভিন্নভাবে আপনি আপনার স্ত্রীকে বসে আনার চেষ্টা করবেন, নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, এবং প্রয়োজনে আপনার আশেপাশে বিচক্ষণ ওলামাদের সাথে পরামর্শ করবেন যে করণীয় কি। কারণ যেভাবে আপনি বলছেন, যদি এরকম সত্যি হয় যে গায়ে হাত তুলে রীতিমতো গালিগালাজ করে, তাহলে তো লক্ষণ বেশি ভালো না। আপনি অবশ্যই তার বিরুদ্ধে আইনি বা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করুক। কোন নবমুসলিম কি তার বাবা মার কাছে যেতে পারে? কোন নবমুসলিম তার বাবা মার কাছে যেতে পারে কিনা? উত্তর হলো, ইসলামে কোনো জাতপাত, কোনো ভেদাভেদ নাই। অতএব যদি কেউ অন্য ধর্ম থেকে ইসলামে আসে, ওই ভাইটা তার বাবার সাথে, মায়ের সাথে, ভাই বোনের সাথে, সবার সাথে মিশতে পারবে, তাদের সাথে থাকতে পারবে, যেতে পারবে, খেতে পারবে, কোনো অসুবিধা নেই। বরং ইসলাম আমাদেরকে বলেছে, যদি তোমার বাবা মা তোমাকে কুফরি করতে নির্দেশ করে, শিরক করতে নির্দেশ করে, ফালা তুতিউহুমা, তাহলে তাদের সেই নির্দেশ মানবা না।
কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে ঠিকই তুমি দুনিয়াতে সুন্দরভাবে দিনাতিপাত করবে, তাদের সঙ্গ কাট নিবে, অবলম্বন করবে। তার মানে মা বাবার সাথে থাকতে আল্লাহ নির্দেশ করেছেন, যদি সেখানে থাকতে আপনার ঈমানের উপরে কোনো ক্ষতি না হয়। বিধায় ইসলাম এরকম সুন্দর জীবন ব্যবস্থা। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সৌন্দর্য বুঝার তৌফিক দান করুন। যদি হজে যাওয়ার সামর্থ্য থাকে তাহলে আমি নিজে যাব নাকি বাবা মাকে আগে পাঠাবো? খুবই দরকারি একটা প্রশ্ন। আমাদের সমাজে অনেক লোক আছেন নিজের উপরে হজ ফরজ হয়েছে কিন্তু উনি বাপ মাকে আগে পাঠায়, আছে না নাই? নিজের উপরে হজ ফরজ হয়েছে, বলে যে না আমি রেসপেক্ট করবো আমার বাবা মাকে আগে, মাকে পাঠাবো। মনে রাখবেন এই ক্ষেত্রে সম্মান দেওয়ার কিছু নাই। আপনার টাকা পয়সা হয়েছে, সামর্থ্য হয়েছে, হজ আপনার উপরে ফরজ, আপনার বাবা মা তার উপরে হজ ফরজ না যদি তাদের টাকা না থাকে, অতএব আপনি আগে হজ করতে হবে। এর পাশাপাশি তাদেরকে নিয়ে যান, নফল হজ করেন, অসুবিধা নাই। কিন্তু নিজের হজ বাদ দিয়ে বিলম্ব করে বাবা মাকে হজ করালে সওয়াব হবে না, বরং আরো গুনাহ হবে, কারণ আপনি আপনার ফরজ হক তরক করেছেন বা পিছিয়ে রেখেছেন। অনেক বাবা মা আছে বুঝে না যে আমাকে না নিয়ে সে আগে যাচ্ছে, এখানে আগে পড়ে নাই। যার টাকা আছে তারপরে এটি বর্তাবে। জেনা করার পর ভুল বুঝতে পারলে কিভাবে তওবা করতে হবে? আল্লাহ মাফ করুক, আমাদের যুব সমাজের বড় একটা অংশ আজ এই জেনার গুনাহে আক্রান্ত। যদি কেউ এই গুনাহে লিপ্ত হয়ে যান, শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে, নফসের প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে, তাহলে আল্লাহ তাআলা যখনই তার সম্বিত তাকে ফিরিয়ে দিবেন, তার মধ্যে যখন হুঁশ ফিরে আসবে, তার কাজ হবে প্রথম চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চাওয়া, গুনাহ থেকে ফিরে আসা, তওবায়ে নাসুহা, খাঁটি তওবা করা, এবং সেই সাথে ওই গুনাহ যেন তার দ্বারা আর কখনো না হয় এমন ভাবে গুনাহ থেকে দূরে সরে যাওয়া। যেই জায়গায় গেলে গুনাহ হতে পারে ওখান থেকে সরে যাওয়া, যাদের সাথে মিশলে গুনাহ হতে পারে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এভাবে আপনি ফিরে আসবেন এবং আর কখনো এটা করবেন না। যেটুকু হয়েছে তার জন্য নিজেকে সবসময় ভৎসনা করবেন, নিজেকে শাসন করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। এর বাইরে আর কিছু আপনাকে করতে হবে না, পারলে কিছু সাদাকা করে দিবেন, ইনশাআল্লাহ জিনার গুনাহ মাফ হবে। আমাদের অনেক ভাইরা মনে করেন জিনার গুনাহ মাফ হয় না। আপনি যদি তওবা করেন, খাঁটি তওবা, একদম ফিরে আসেন, আর কখনো যাবেন না সংকল্প করেন, আর সত্যি আপনি যদি কখনো না যান, তাহলে ইনশাআল্লাহ আগে যেটা করেছেন আপনি অনুতপ্ত হয়েছেন, লজ্জিত হয়েছেন, নিজেকে ভৎসনা করছেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সব গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করুন। আমি কঠিন কালো জাদু দ্বারা আক্রান্ত, এমত অবস্থায় নামাজ সহ প্রতিটা সৎ কাজ করতে পারছি না। আমার সুস্থ হওয়ার জন্য আমি কি আমল করতে পারি? ভাইরা আমার, প্রতিটা মাহফিলে আমি বলার চেষ্টা করি, খুব ভালো করে কান খাড়া করে শুনে রাখেন। আমাদের বর্তমান বাস্তবতায় প্রতিটি ঘরে ঘরে মানুষ ব্ল্যাক ম্যাজিকের রোগী এবং দুষ্ট জিনে আক্রান্ত মানুষ, যিনি টের পাচ্ছে না। বাচ্চা অস্বাভাবিক দুষ্টামি করে, ওর উপরে দুষ্ট জিনের আক্রমণ আছে অথবা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আছে। আমরা অনেকে এটাকে কুসংস্কার মনে করি। ইসলামের যদি কোনো জীবন্ত মুজিজা দেখতে চান, শুধু ব্ল্যাক ম্যাজিক এবং এটার ট্রিটমেন্ট দেখলেই হবে। আপনি আমার কথা শুধু অন্ধের মতো মানার দরকার নাই। আল্লাহর ওয়াস্তে যারা কোরআন হাদিসের আলোকে রুকিয়া করে, ঝাড়ফুঁক করে, এরকম দু চারজন ভালো ঝাড়ফুঁক, আবার ওই টাউটবাজ বা ফ্রড না, ভালো কোনো ঝাড়ফুঁককারী যারা কোরআন আয়াত থেকে ঝাড়ফুঁক করে, তাদের সাথে কিছুদিন থাইকে দেখেন। আমার এই দুই চোখ আমার জীবনে অগণিতবার আল্লাহর মিরাকল, কুদরত, কোরআনের যে মুজিজা, এটা দেখার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে। কোরআন কিভাবে কাজ করে, জীবন্ত মুজিজা যদি আপনি দেখতে চান, আপনার বাসা ব্ল্যাক ম্যাজিক আছে, কোরআন দিয়ে ট্রিটমেন্ট করেন, আপনি আল্লাহর কুদরত দেখতে পারবেন। আমি অনেক কথা বলতে পারি, কিন্তু এখানে বলা ঠিক হবে না, আপনারা হজম করতে পারবেন না। আমার চোখে দেখা কুদরত, গত এক সপ্তাহের ভিতরে দেখা কুদরত এরকম আছে যে কোরআন কিভাবে কাজ করে, কিভাবে আমার ফ্যামিলিতে, আমার পরিবারে আমি দেখেছি বাসার মধ্যে যে আল্লাহর কুদরত কিভাবে আসমান থেকে নাজিল হওয়ার মতো বিষয়। ভাইরা আমার, এই যুগে আপনার ঈমান দুর্বল, তো কোরআনের রুকিয়া কিভাবে কাজ করে, শুধু এটাকে আপনি যদি ডিপলি দেখেন, তো আপনার আল্লাহর প্রতি ঈমানের জন্য আর কিছু লাগবে না। সায়েন্স বা বিজ্ঞান এখনো পর্যন্ত জিনের অস্তিত্বকে অস্বীকার করে। কোরআনে সূরা জিন আল্লাহ তাআলা জিনের কথা বলছেন। এই একটা বিষয় আপনি শুধুমাত্র যদি জিনের অস্তিত্ব আপনি অনুভব করবেন, যদি নিয়ত করেন, আপনি জিনে ধরা, অনেক লোক আছে মানসিক রোগীকে জিনে ধরা রোগী বানায় দেয়, অনেকে আছে সুস্থ মানুষকে জিনে ধরা রোগী বানায় দেয়, সেগুলো ভিন্ন কথা। রিয়েল জিনে ধরা রোগী এরকম যদি দু চারটার কাছে আপনি যান, দেখেন, তো আল্লাহর কালাম যে মহাসত্য এবং আমাদের সংশয় যে ভিত্তিহীন, এটা বোঝার জন্য আপনার যথেষ্ট হবে। তো যারা কালো জাদু দ্বারা আক্রান্ত হয়ে গেছেন বা আশঙ্কা করছেন, তাদেরকে বলবো ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালান। ভাইরা আমার, আজ মুসলমানদের ঘর থেকে কোরআন তেলাওয়াত বিদরিত হয়ে গেছে, কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেছে, এই ঘরগুলো সব শয়তান দখল করে ফেলেছে। প্রতিটা ঘরে ঘরে রোগী, কারণ তেলাওয়াত নেই। যে ঘরে
উচ্চস্বরে কোরআন তেলাওয়াত হয়, প্রতিদিন সকাল সন্ধ্যা রাতে শোয়ার আগে বিভিন্ন সময় কোরআন তেলাওয়াত হয়, পরিবারের একাধিক সদস্য তেলাওয়াত করেন, সেই ঘরে রহমতের ফেরেশতা থাকে এবং শয়তানের প্রভাব থাকে না। আমরা টের পাচ্ছি না, ঈমানের স্বাদ নাই, ইবাদতের স্বাদ নাই, আমলের স্বাদ নাই, নামাজের স্বাদ নাই, দোয়ার তৃপ্তি নাই। আমাদের ফাসিকি জিন্দেগি বেড়েই চলেছে, সন্তানরা অমানুষ হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নাই, অশান্তি সর্বদিকে আমাদের। এর অন্যতম প্রধান কারণ হলো কোরআন পরিত্যাগ করা। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, কোরআন বুঝেন, কোরআন আঁকড়ে ধরেন, কোরআনকে সামনে রাখেন, কোরআনকে চর্চার মধ্যে থাকেন, আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারি ইনশাআল্লাহ পৃথিবীর কোন ব্ল্যাক ম্যাজিক আপনাকে আক্রমণ করতে পারবে। ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো আইয়ামে বীজের রোজা রাখা, চন্দ্র মাসের 13, 14, 15। এই 3 দিনে ব্ল্যাক ম্যাজিশিয়ানরা ম্যাজিক বেশি করে। ওই দিন যারা রোজা রাখে আল্লাহ তাআলা তাদেরকে সেফ রাখেন। সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো নিয়মিত পড়বেন, বিশেষ করে রক্ষা কবচ দোয়াগুলো। ঘরে ঢুকতে বিসমিল্লাহ বলে ঢুকবেন এবং খাবার খেতে বিসমিল্লাহ বলে খাবেন। বাচ্চাদের সবাইকে অভ্যস্ত করে বাসায় বিসমিল্লাহ ছাড়া কেউ ঢুকবে না, সালাম ছাড়া কেউ ঢুকবে না। টয়লেটের দরজাগুলো সব বন্ধ করে রাখবেন, দোয়া পড়া ছাড়া ঢুকবেন না, দোয়া পড়া ছাড়া বের হবেন না। ইনশাআল্লাহ দুষ্ট জিন থেকে এবং ব্ল্যাক ম্যাজিক থেকে হেফাজত থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত রাখুন। এরপরে প্রশ্ন হলো, আমি একজন ছাত্র, জানতে চাচ্ছিলাম ইসলামে নাম রাখার বিধান সম্পর্কে। অনেক ভুল হয়ে যায়, সার্টিফিকেট, পাসপোর্ট ইত্যাদি সময়টা হচ্ছে। ভাইরা আমার, আমাদের দেশে মানুষের নামের যে সংস্কৃতি, এটা নিয়ে আমি প্রায় বলার চেষ্টা করি। এক্ষেত্রে আমাদের অনেকগুলো ত্রুটি আছে। একজনে সেদিন আমাকে বলল যে তার সন্তানের নাম রাখছে, কি জানি বলল, সন্তানের নাম রাখছে হলো সালে আল ফাউজান না কি জানি আল ফাউজান, আল ফাউজান। আমি বললাম আল ফাউজানের মানে বুঝেন? আল ফাউজান মানে হলো ফাউজানের বংশধর। এটা সৌদি আরবের সর্বোচ্চ নাম পরিষদের সদস্য এবং ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির সদস্য, সারা বিশ্বের বড় আলেমদের একজন, শেখ সালেহ আল ফাউজান। উনি ফাউজান বংশের, এই জন্য উনার নামের শেষে আল ফাউজান লাগাইছে। আপনার পোলা কি ফাউজান বংশের ছেলে? বলে না, তাহলে আল ফাউজান কেমনে হলো? আবার অনেকে নাম রাখে বা ছেলের নাম রাখে আবু আইয়ুব আনসারী। আছে না নাই? আবু আইয়ুব আনসারী নাম আছে? আবু আইয়ুব আনসারী কিভাবে হয়? আনসারী তো একজন সাহাবীর নাম। আপনি যদি আমাদের কোনো জাতীয় নেতার মহব্বতে তার নামের সাথে নাম রাখেন, তাই বলে তার টাইটেলটাও কি নামের অংশ হতে পারে? কখনো না। টাইটেল তো যার যারটা তার। এই জন্য নাম হতে হয় সংক্ষিপ্ত। একটা মানুষের তার নাম হবে তার ফ্যামিলি নেম, বাপের নামটার সাথে যুক্ত হবে, বাস সংক্ষিপ্ত নাম হবে। আমাদের দেশে নাম রাখে মোহাম্মদ আলী হোসেন। মোহাম্মদ আলী হোসেন বললে কয় জেনারেশনের নাম দখল করছে? 3 জেনারেশন। মোহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী হলেন তার জামাই, আর হোসেন হলো নাতি। তাহলে নানা, নাতি আর যে মানে আপনার কি জামাই, 3 জনের নাম একজন দখল করে বসে আছে। শুধু মোহাম্মদ রাখেন, শুধু আলী রাখেন, শুধু হোসেন রাখেন, সাথে বাপের নামটা যুক্ত করেন, হোসেন ইবনে অমুক, অথবা ইবনে না লাগায় ডাইরেক্ট বাপের নাম যদি কামরুল হয় তাহলে হোসেন কামর, অথবা বাপের নাম মোহাম্মদ হলে হোসেন মোহাম্মদ, এভাবে নাম রাখেন। তো আমাদের দেশে লম্বা লম্বা নাম রাখা হয়, যেটা সুন্নাহর পরিপন্থী। হারাম টাকা হজ করলে হজ হবে কিনা, এমনকি ভাইয়ের জমিও আটকে রেখে অনেকে হজ করেন, হজ হবে কিনা। হারাম টাকা যদি হজ করে তাহলে মানুষের কাছে হাজি সাজা যাবে, আল্লাহর কাছে হাজি হওয়া যাবে। আল্লাহর কাছে হাজি হতে হলে হালাল টাকা হজ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া, হালাল ছাড়া কিছু গ্রহণ করবেন। অতএব আল্লাহর কাছে কি করতে হবে? হালাল জিনিস নিবেদন করতে হবে। হারাম টাকা দিয়ে হজ ওমরা করলে সেটা হবে না। আমার 3 লক্ষ টাকা কাবিন, 15 লক্ষ টাকা উসুল দিয়েছি, এখন 15 লক্ষ টাকা বাকি আছে, 13 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা বাকি আছে। আপাতত এই 12 লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য নাই, এমত অবস্থা আমার করণীয় কি? ভাইরা আমার, বিয়েতে কাবিন বা মোহর যেটাই বলি আমরা, এটা উসুল যে দেওয়া হয়, এক্ষেত্রে বাংলাদেশে 80% ক্ষেত্রে চিটারি করা হয়। চিটারি বুঝেন কিভাবে করে? ধরেন বাজার করছে 50,000 টাকা, স্বর্ণ গয়না সব মিলে 70-80 হাজার টাকা হয়তো হয়েছে। তো উসুল লিখতে বললে বলে কত উসুল লিখবো, বলে যে 1 লাখ লেখেন, 1.5 লাখ লেখেন, ছেলে পক্ষের যেমন খুশি এমনি ফিগার বসায় দেয়। আপনি যদি 1 লাখ টাকার মাল দিয়ে থাকেন তাহলে সেটা উসুল লিখতে পারেন, কিন্তু সেটা না দিয়ে আপনি ওটা উসুল লিখতে পারেন না। আবার স্ত্রীর পরনের যে পোশাক দিবেন আপনি, ওটা তো আপনাকে এমনি দিতে হবে, ওইটা আপনি মোহরের মধ্যে ধরে উসুল ধরাই দিলেন, সেটা কিন্তু জায়েজ হবে। আমরা মেয়েদেরকে অনেকভাবে ঠকাই। যাই হোক, উসুল যেটা দিয়েছেন এটার পরে বাকিটাতে বাকি আছে, এটা দিতে হবে। এটা যদি দিতে না পারেন, আমি বিভিন্ন সময় বলি
দিতে না পারলে এটা ধরছে যখন, তখন কথা বলেন নাই কেন? তখন বলেন নাই কেন যে এত টাকা মোহর ধরিয়েন না, আপনাদের হাতে ধরি পায়ে ধরি, এটা আমি দিতে পারবো না, আমি গরিব মানুষ। তখন তো ভাবসাব নিছেন, হ্যাঁ ধরেন অসুবিধা নেই, কিন্তু আপনি এখন দিতে পারছেন না। তো ফান্দে পড়িয়া বকা কান্দে রে, এই অবস্থায় আপনার উপায় হলো বইয়ের হাতে পায়ে ধরে মাপ চেয়ে মাপ নেওয়া, আর কোনো উপায় নেই। যদি মাপ চাইতে অসুবিধা মনে করেন তাহলে বউর সাথে চুক্তিতে আসবেন, তোমার হাঁড়ি পাতিল কাপড় চোপড় এগুলো ধুয়ে দিব, তুমি এটার জন্য একটা অনারিয়াম ধরো এবং এখান থেকে কাটতে কাটতে আমার মোহর পরিশোধ করো। এছাড়া তো আর কোনো উপায় নেই। অর্থাৎ বউকে আপনি কনভিন্স করে মাপ চাইতে হবে। সে যদি বলে ঠিক আছে তুমি গরিব মানুষ, আমি ছাড় দিয়ে দিলাম এত, বাকিটা তুমি কিস্তিতে শোধ করো বা আমার কাজ করে শোধ করো বা আস্তে আস্তে দিও, তাহলে সেটা জায়েজ হবে, অন্যথায় কিন্তু জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, স্বামী স্ত্রী মাঝে মিল মোহব্বত না থাকলে কি ধরনের অপরাধ হতে পারে? স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে না, এখানে করণীয় কি? দেখুন, ভালোবাসা তৈরির জন্য আমরা কয়েকটা আমলের কথা বলি। প্রথম আমল হলো স্ত্রী তার নিজেকে স্বামীর কাছে আকর্ষণীয় করে উপস্থাপন করবেন, স্বামী তার স্ত্রীর সামনে নিজেকে আকর্ষণীয় করবেন এবং ভালোবাসায় তৈরি হওয়ার জন্য সকল উপকরণগুলো অবলম্বন করবেন। হাদিসে বর্ণিত 3টা আমল বিশেষভাবে করবেন। সালাম আদান প্রদান করবে বেশি বেশি, অগোচরে দোয়া করবে, হাদিয়া উপহার বিনিময় করবে। এগুলোর মাধ্যমে পারস্পরিক ভালোবাসা তৈরি হয়। স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্প্রীতি না হয়, আল্লাহ নারাজ হয়, অসন্তুষ্ট হয় এবং শয়তান সবচেয়ে খুশি হয় কিসে জানেন? সহিহ মুসলিমের একটা হাদিস শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান তার আরশ, তার সিংহাসন পানির উপর রাখে এবং তার সদস্যদেরকে ছেড়ে দেয় আকাম করার জন্য, শয়তানি করার জন্য, মানুষকে দিয়ে গুনাহ করানোর জন্য। এক একজন এক এক গুনাহ করে এসে যখন শয়তান বড় শয়তানের কাছে হিসাব দেয়, বড় শয়তান তখন জিজ্ঞাসা কি করে আসছস? একটা বলে একজনকে খুন করাইছি আমি। শয়তান বলে ওকে, আর কে? আরেকজন বলে যে আমি একজনকে দিয়ে জেনা করাইছি। আরেকজন বলে আরেকটা আকাম করাইছি। শয়তান বলে ঠিক আছে করছো, কিন্তু এরপরে একজন এসে যখন বলে স্বামী স্ত্রীর মধ্যে আমি বিভেদ তৈরি করে দিয়েছি, তাদের সঙ্গে দূরত্ব তৈরি করে দিয়েছি, তখন শয়তান বলে এটা হলো সবচেয়ে বড় কাজের কাজ, সবচেয়ে বেশি খুশি। সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক নষ্ট হয়, দূরত্ব হয়, সবচেয়ে খুশি হয় কে? শয়তান। অতএব স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিষয় মনোমালিন্য হতে পারে, কিন্তু সম্পর্ক নষ্ট করবেন স্থায়ীভাবে বা দীর্ঘমেয়াদী, এটা জায়েজ নাই। এই জন্য আল্লাহর ভয়ে এবং শয়তান খুশি হয়ে যাচ্ছে, এই কারণে নিজে ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সাথে, স্ত্রীর স্বামীর সাথে মিশবেন এবং ছোট হয়ে আগায় যাবেন, শয়তানকে জিততে দিবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সর্বশেষ প্রশ্ন আজকের, জমি বন্ধক রাখা জায়েজ আছে কিনা? জমি বন্ধক রাখা জায়েজ আছে, কিন্তু বন্ধকি জমিন যার হবে তিনি ভোগ করবেন। বন্ধকি জমিন কে ভোগ করবেন? যার জমিন তিনি ভোগ করবেন। আপনি বন্ধক রেখে তাকে টাকা দিয়েছেন, তো এই যে তাকে টাকা দিয়েছেন আপনি জমি বন্ধক রেখে, এই জমিটা আপনার কাছে থাকবে গ্রান্ট হিসাবে, যদি সে টাকা নিয়ে গড়িমসি করে, যাতে আপনি সেটা পরিশোধের ব্যবস্থা করতে পারেন। কিন্তু তারটা সেই ভোগ করবে, আপনি ভোগ করলে সেটা জায়েজ হবে না। কিন্তু আমাদের দেশে সবাই ভোগ করে, এটা না জায়েজ। এটা জায়েজ হওয়ার বুদ্ধি হলো ইজারা করা। ইজারা কি? ইজারা হলো ভাড়ার ব্যবস্থা করা। ভাড়া কি? ভাড়া হলো যে আমরা জমি জমা এগুলো বলবো যে ঠিক আছে আমার এই জমিটা এত টাকা ভাড়া ধরা হলো, তোমাকে 5 লাখ 10 লাখ দিলাম ভাড়ার অগ্রিম, প্রতি মাসে বা প্রতি বছর এত করে কাটা গিয়ে বাকিটা আমাকে ফেরত দিবা, সেটা জায়েজ হতে পারে। আর ওই আপনার দিয়ে কি বলে এটাকে, এই বন্ধক দিয়ে, তারপরে টাকা দিয়ে বন্ধক রেখে জমি, সেটা ভোগ করা জায়েজ নাই। কিন্তু এটা আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমল করে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ও আচ্ছা, জি ঠিক আছে। আচ্ছা, আমি প্রশ্ন উত্তরটা দিয়ে নেই তাহলে। একটা প্রশ্ন বাইরে থেকে পাঠিয়েছেন এক ভাই, বিশেষ অনুরোধে এটা উত্তর দিতে হচ্ছে কর্তৃপক্ষের। আমার স্বামী ইউরোপে একটি দেশে থাকে, সেখানে কাগজ তৈরি করার জন্য দুজনের সম্মতিতে আমি সরকারের নিয়ম মেনে তালাকের পেপারে সাইন করি। আমার স্বামী ইউরোপে একটি দেশে থাকে, সেখানে কাগজ তৈরি করার জন্য দুজনের সম্মতিতে আমি সরকার নিয়ম মেনে তালাকের পেপারে সাইন করি, কিন্তু সে দেশে এমবেসিতে জমা দেওয়া হয়নি। এখন আমার স্বামী দেশে ফিরলে নতুন করে কাবিন করা লাগবে কিনা এবং আমার কি তালাক হয়ে গেছে, এটা জানা উপকৃত হবো। প্রথম কথা হলো ভাই, তালাকের মাসালা এভাবে জিজ্ঞেস করবেন না। কোনো আলেমের কাছে যাবেন, সাক্ষাৎ করবেন, তারপর প্রশ্নোত্তর নেবেন। এখানে অনেকগুলো কোয়েরি করতে হবে, সেগুলো তো এখন আমি করতে পারছি না। আপনি শুধু প্রশ্ন দিয়ে দিয়েছেন, আপনাকে সামনে পেলে আমি অনেকগুলো প্রশ্ন করতাম যে এখানে কাগজে কি লেখা, সংক্ষেপ আর বিস্তারিত নয়, এগুলোর উত্তরের ভাবে দেওয়া যাবে না। কাগজে কি লেখা ছিল, স্ত্রী কি স্বাক্ষর করছে না করছে, এগুলো অস্পষ্ট রেখে বললে উত্তরে ঘাপলা থাকবে, ভুল থাকবে, এগুলো দেওয়া যাবে না। অনুগ্রহ করে কোনো ভালো আলেমের সাথে বিস্তারিত ফোনে কথা বলে সকল প্রশ্ন উত্তর দিয়ে তারপর জবাব নেবেন। যদি স্বামী স্ত্রী উভয়ে
সম্মতিতে আপনার স্ত্রী আপনাকে, আপনার স্বামী আপনাকে তালাক দিয়েছেন স্বাক্ষর করে থাকে, সেটা এমবাসিতে বা প্রশাসনের কাছে পৌঁছুক বা না পৌঁছুক, সেটা তালাক হবে। কিন্তু কি লিখেছেন সেটার উপর ভিত্তি করে তালাক হবে। বিধায় কাগজটা দেখাবেন এবং আলেমদের সাথে দেখা করবেন। জাযাকুমুল্লাহ খাইর। কথা বলেন, কথা জি জি, ওনাকে দেন, ওনাকে দেন। কেন তাই? আচ্ছা, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, ভাই বসেন বসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শুনলাম, জানলাম, বুঝলাম, আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। এই মাহফিলের জন্য যারা যেভাবে পরিশ্রম করেছেন, টাকা পয়সা ব্যয় করেছেন, অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আল্লাহ তাআলা সবাইকে উত্তর বিনিময় দান করুন। প্রশাসনের ভাইরা তারা আন্তরিকতার সাথে সহযোগিতা করেছেন, অনুমোদন দিয়েছেন, আমরা তাদের সবার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। আমাদের প্রিয় মাতৃভূমিকে আল্লাহ তাআলা হেফাজতে রাখুন, ভালো রাখুন, এদেশ উন্নতির দিকে এগিয়ে যাক, আমরা এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সবাই অবদান রাখতে পারি, এবং এই মাহফিল আমাদের এই অত্র এলাকার মানুষের জ্ঞান অর্জনের জন্য, কোরআন সালাত আলোকিত হওয়ার জন্য উপকারী হওয়ার তৌফিক দান করুন। আমরা যা শুনলাম সেগুলো সবগুলো আমল করার নিয়তে বাইরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আমরা মসজিদ থেকে উঠে দোয়া করি ভাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা